এখন আপনার এটা স্ক্রিন রেকর্ড হইতেছে কিনা এটা আপনারা বুঝবেন কিভাবে? দেখবেন এইখানে পাশে, এই যে পাশে, এই পাশে দেখবেন হঠাৎ করে লাল লাল এখানে একবার একটা লাল বার দেখা যাবে, আবার এটা দেখা যাবে না, আবার দেখা যাবে, এরকম বিপ বিপ এরকম হবে, ঠিক আছে? কিন্তু এখানে যেহেতু এটা দেখাইতেছে না, এখানে আমরা বুঝবো কিভাবে হইতেছে কিনা। এখানে দেখেন এই যে পাশে অপশন আছে, এইখানে এই যে লাল হইতেছে না, এখানে এটা দিয়ে আমরা বুঝবো, ঠিক আছে? এটা দিয়ে এই যে লাল উঠতেছে, একবার লাল হইতেছে, আবার কি হইতেছে সাদা, এর মানে কি হইতেছে স্ক্রিনটা রেকর্ড হইতেছে। এখন আমরা আসি হলো গিয়া কম্পিউটারের ডেস্কটপে। এই যে এখন উইন্ডোটা আছে, এই উইন্ডোর নাম কি? আপনারা যারা জানেন তারা বলে ফেলবেন। এই যে উইন্ডো আছে এটার নাম কি? এটার নাম হলো ডেস্কটপ। এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওইটার নাম হলো কি? কি ডেস্কটপ। আপনারা যখন উইন্ডোজ দিয়ে দেবেন, উইন্ডোজ কি? উইন্ডোজ হলো একটা অপারেটিং সিস্টেম। এই পৃথিবীতে কত ধরনের অপারেটিং সিস্টেম আছে? অনেক ধরনের অপারেটিং সিস্টেম আছে, ঠিক আছে? এর মধ্যে 5টা হচ্ছে মোস্ট পপুলার বা সবচেয়ে বেশি ইউজ করা হয়। কেউ বলতে পারবেন ওইগুলা কি কি? আমি বলে দিলাম, আমি কিন্তু জিজ্ঞেস করি নাই কয়টা আছে, ঠিক আছে? মোস্ট 5টা কি কি ওইগুলো আপনারা বলেন আমাকে। আচ্ছা, যেহেতু একটা জানেন ওইগুলাই বলেন। ওইগুলা না, ওইগুলো হচ্ছে মনে করেন বিভিন্ন এডিশন, ঠিক আছে? উইন্ডোজ 10, 7 ওইগুলা। অপারেটিং সিস্টেম পৃথিবীতে অনেক ধরনের আছে, এর মধ্যে 5টা হলো মোস্ট পপুলার। এর মধ্যে একটা হলো উইন্ডোজ, যারা পৃথিবীর বেশিরভাগ মানুষ ইউজ করে থাকে। সেকেন্ড হলো অ্যাপলের ম্যাক, ঠিক আছে? আর তৃতীয়ত হলো লিনাক্স, অনেকেই নাম জানেন হয়তো কিন্তু বলতে পারেন নাই। আরেকটা হলো অ্যান্ড্রয়েডের, এটাও একটা অ্যান্ড্রয়েড, আমরা অ্যান্ড্রয়েড মোবাইল যেটা দিয়ে চালাই ওটাও একটা অপারেটিং সিস্টেম। আরেকটা হলো আইফোন অথবা ওই যে আরেকটা আইপড আমরা যেগুলা দিয়ে ইউজ করি, ওগুলো একটি কি অপারেটিং সিস্টেম। এই জন্য এটা iOS, মানে আইফোনের অপারেটিং সিস্টেম। এই 5টা হলো মোস্ট পপুলার পৃথিবীতে। এই 5টাই সাধারণত মানুষ বেশি ইউজ করে থাকে। এর মধ্যে সবচেয়ে বেশি সুযোগ হলো 2টা। কোনটা কোনটা? উইন্ডোজ আর অ্যান্ড্রয়েডের যে আমরা ইউজ করে ওইটা। এই জন্য এই 2টাই দেখবেন পৃথিবীর বেশিরভাগ মানুষ এই 2টা অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকে। যারা বলে গিয়ে স্মার্টফোন ইউজ করে ওরা কি ইউজ করে? অ্যান্ড্রয়েড। অ্যাপল কয়জন ইউজ করে? বাংলাদেশে তো করে না, ওরা বিদেশে বেশিরভাগ ইউজ করে, ঠিক আছে? ওইটা ওইখানে নেট ফাস্টও দেয়, ওইটা ওদের জন্য সুইটেবল, ঠিক আছে? বললাম অপারেটিং সিস্টেমের কথা। এখন হলো কনসেপ্ট অফ সফটওয়্যার। পৃথিবীতে কয় ধরনের সফটওয়্যার আছে? 2 ধরনের সফটওয়্যার আছে, একটা হলো এসেনশিয়াল আর একটা হলো গিয়ে ওয়ার্কিং। এসেনশিয়াল কোনগুলা? মানে দরকারি, প্রয়োজনীয়, যেমন অপারেটিং সিস্টেম, উইন্ডোজ একটা সফটওয়্যার। হ্যাঁ, আচ্ছা, এগুলা লেখা লাগবে না, এগুলো আপনাদের মেমোরিতে রেখে দেয়। আচ্ছা, লিখতে চাইলে লিখতে পারেন। পৃথিবীতে 2 ধরনের আছে, সফটওয়্যার আছে। হ্যাঁ, অডিও রেকর্ড হইতেছে। হ্যাঁ, ভিডিও তো, ভিডিও প্লাস অডিও দুইটাই, ভিডিও প্লাস অডিও দুইটাই। পৃথিবীতে 2 ধরনের সফটওয়্যার আছে, এটা হলো গিয়ে কি এসেনশিয়াল আর একটা হলো গিয়ে ওয়ার্কিং। এসেনশিয়াল কোনগুলা? যেটা ছাড়া কম্পিউটার চলবে না। যেমন উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম। এই অপারেটিং যদি কোনো কম্পিউটারে কোনো অপারেটিং সিস্টেম না থাকে তাহলে ওইটা চলবে? ওইটা চলবে না, মানে এসেনশিয়াল, প্রয়োজনীয়। আরেকটা হলো ওয়ার্কিং সফটওয়্যার। হ্যাঁ, চলে আসি। আরেকটা হলো কি ওয়ার্কিং সফটওয়্যার। ওয়ার্কিং সফটওয়্যার কোনগুলা? যেগুলা দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয়। এর মধ্যে কি আছে মনে করেন আমরা যে গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো করব, কোন সফটওয়্যার দিয়ে করব? অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইনডিজাইন। যদিও ইনডিজাইনের 2-3টা ক্লাস, ওইটা বেশি প্রয়োজন পড়ে না। ওইটা সাধারণত ম্যাগাজিন ডিজাইন বা মাল্টি পেজ যখন আমরা করবো ওইটার ক্ষেত্রে, ওইটা আমরা বেশি শিখবো না। আমরা 2-3টা ক্লাস, ওইটা বেশি প্রয়োজনীয় না, ঠিক আছে? আমাদের বেশিরভাগ কাজই হবে অ্যাডোবি ফটোশপ আর অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। এগুলো হলো গিয়ে কি ওয়ার্কিং সফটওয়্যার। আরো আছে যেমন ওয়ার্ড একটা সফটওয়্যার, ওয়ার্কিং সফটওয়্যার, এক্সেল, পাওয়ার পয়েন্ট। এগুলো কি পাওয়ার পয়েন্টও আমরা অনেক ক্লাস করবো, ঠিক আছে? পাওয়ার পয়েন্টের বেশ কয়েকটা ক্লাস আছে, কারণ পাওয়ার পয়েন্ট দিয়ে অনেক সময় ক্লায়েন্টরা চায় যে বিভিন্ন ধরনের ফাইল, পিপিটি ফাইল চায়, ওই সময় ওইগুলা পাওয়ার পয়েন্ট দিয়ে করতে হয়, ঠিক আছে? মানে ক্লায়েন্ট চাইবে যে আমাকে ওইটা দিয়ে দাও, তখন আপনাকে ওই কাজগুলা ওই সফটওয়্যার দিয়ে, যে সফটওয়্যার দিয়ে বলে দেবে ওই সফটওয়্যার দিয়ে আপনাকে ওই কাজ করে দিতে হবে, ঠিক আছে? ওকে, এখন আসলে আমরা ডেস্কটপ ইন্টারফেস। এই যে এটার নাম কি? ডেস্কটপ। আমরা যখন উইন্ডোজ দেব, উইন্ডোজ দেওয়ার পর আমাদের কম্পিউটারে আর কোনো কিছুই থাকবে না। কম্পিউটার কি হয়ে যাবে? ফুল ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তখন আমাদের যে উইন্ডোজ দেওয়ার পর আমরা বিভিন্ন ধরনের ওই যে ইয়েগুলা বুটটুট দেওয়ার পর, তারপর রিজন এগুলা সিলেক্ট করার পর যে ইয়েটা আসবে, উইন্ডোজে আসবে, এটা এখানে একটা রিসাইকেল পিন থাকবে, এখানে আর কোনো কিছু থাকবে না, এখানে থাকবে এই যে এখানে নিচের যেগুলো আছে এই সবগুলা থাকবে, এছাড়া আর কোনো কিছু থাকবে না,
ঠিক আছে, তখন আমাদের স্টোরেজের একটা ইয়ে পাওয়ার জন্য কি স্টোরেজের অ্যাক্সেস পাওয়ার জন্য আমাদের একটা আইকন নিয়ে আসতে হবে। ওইটার নাম কি? দিস মাই কম্পিউটার বা দিস পিসি। ঠিক আছে, আমরা এটা আনার জন্য কি করব? রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে পার্সোনালাইজে যাবো। ঠিক আছে, যারা বুঝেন না আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে। আর ভিডিও রেকর্ড হইতেছে, সো ওইটা নিয়ে টেনশন করবেন না, যেটা বুঝেন না ওইটা পরে পাবেন ওইখানে। তারপর পার্সোনালাইজে আসলাম, পার্সোনালাইজে আসার পরে এরকম একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমরা যাব কোথায়? থিমে। থিমে যাওয়ার পর আমরা এটাকে বড় ম্যাক্সিমাইজ করে দিতে পারি। ম্যাক্সিমাইজ করে দেওয়ার পর এখানে উইন্ডোজ ডেস্কটপ আইকন সেটিং, ওই যে ডেস্কটপ আসছে ওইখানে আইকনগুলো সেটিং করার জন্য আমরা ডেস্কটপ আইকন সেটিং এ ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন একটা আছে কম্পিউটার লেখা, ঠিক আছে না? ওইটাকে আমরা চেক করে দেবো। চেক করার পর ওকে দিলাম। এখন এটা ক্লোজ করি, ক্লোজ করা দেখেন এখানে একটা দিস পিসি আইকন চলে আসছে না? দিস পিসি আইকন চলে আসছে। সো এটাকে আমরা ইচ্ছে মতো যেখানে ইচ্ছে ওইখানে বসে দিতে পারি। আমরা একটা রিফ্রেশ দেখি কোনো ধরনের সেটিং হয় কিনা। আচ্ছা, হয়েছে না? হয় নাই? তাহলে আমরা কি করবো? এটাকে এখানে রাখি। এখানে যদি রাখি তাহলে ভালো হয়। আমাদের স্টোরেজটা অ্যাক্সেস পাওয়ার জন্য এখানে রাখাটা ভালো। মনে করেন আমরা যে কোনো ধরনের কাজ করতেছি, এখানে নিয়েই আমাদের ডাবল ক্লিক করলাম, আমাদের স্টোরেজের অ্যাক্সেসটা আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা কি কি পাবো? এই যে স্টোরেজ, আমাদের হার্ড ডিস্কের বা এসএসডি যাই আছে, স্টোরেজের অ্যাক্সেস, ঠিক আছে, এগুলা। আচ্ছা, এগুলাতে আমরা পরে আসবো। প্রথমে আমরা স্টার্ট মেনুটা কমপ্লিট করি। স্টার্ট মেনু। আচ্ছা, উইন্ডোজে এখন আমরা এটাকে কি বলে? এটাকে আচ্ছা, আপনি হয়তো এখানে দেখে ফেলছেন, এই জন্য বলেছেন না, এখানে নেয় এটা উঠে হয়ে গেছে। আচ্ছা, এখানে উইন্ডোতে পুরনো যে বাটন এক্সপিতে এখানে স্টার্ট একটা বাটন লেখা ছিল। স্টার্ট একটা কি বাটন আলাদা করে লেখা ছিল, ওইখানে নিয়ে আমাদের ক্লিক করে তারপর এই অপশনটা ওপেন হইতো। কিন্তু উইন্ডোজের এখন এই যে আইকনটা, এটা কি দিয়ে ডিজাইন করা হয়েছে? গ্রাফিক ডিজাইন করে, ঠিক আছে। এটা এত জনপ্রিয় হয়েছে যে এখন আর ওইটা স্টার্ট আলাদা করে লিখে দেওয়ার প্রয়োজন পড়ে না। ওইটাতে ক্লিক করলেই মানুষ বুঝে ওইটা হলো কি, ওইটাই হলো স্টার্ট। আচ্ছা, স্টার্টে ক্লিক করলে আমরা কি কি পাইতেছি? এখানে কিছু আইকন পাইতেছি, এখানে কিছু সফটওয়্যারের নাম পাইতেছি, এখানে আরো কিছু জিনিস পাইতেছি, ঠিক আছে। কেউ আসতে চাইছে? ওকে, তারপরে উইন্ডোজের প্রথমে এখানে কি পাইতেছি আমরা? পাওয়ার, ঠিক আছে। পাওয়ারে ক্লিক করলে কি পাই? রিস্টার্ট, শাটডাউন, স্লিপ। রিস্টার্ট মানে কি? মানে এই তিনটাই হলো গিয়ে কিসের অন্তর্ভুক্ত? পাওয়ারের অন্তর্ভুক্ত। রিস্টার্ট মানে আমার কম্পিউটারটা বন্ধ হয়ে আবার ওপেন হবে। শাটডাউন মানে কম্পিউটার একদম যে ধরনের শাটডাউন হয়ে যাবে, ঠিক আছে, একদম বন্ধ হয়ে যাবে, পাওয়ার টাওয়ার সব কিছু বন্ধ হয়ে যাবে। আর স্লিপ মানে কি? জি না, স্ক্রিনে আলো না। জি হ্যাঁ, ওইটা তো পরে, কিন্তু স্লিপ মোডটা কি? ওইটা ঘুমায় যাবে, সোজা কথা হলে ঘুমায় যাবে। আমরা ঘুমায় গেলে কি করি? আমাদের ঘুমায় গেলে কি হয়? আমাদের যে শুধু আমাদের শ্বাস প্রশ্বাসটা বা আমাদের জীবিত থাকার জন্য, ভিতরে জীবিত থাকার জন্য যে ধরনের পাওয়ার দরকার, ওই ধরনের ওই কাজটা করার জন্য যে ধরনের পাওয়ার দরকার, ওইটাই শুধু আমাদের মধ্যে কি থাকে? চালু থাকে। আর সম্পূর্ণ জিনিস কি হয়ে যায়? বন্ধ হয়ে যায় আমাদের সম্পূর্ণ। এরকম ভাবে এটাও সেম। এখানে যদি আপনি এটাকে স্লিপ মোডে দিয়ে দেন, তাহলে আপনি যে সফটওয়্যার গুলাতে কাজ করতেছিলেন, ওই সফটওয়্যার গুলা রানিং করার জন্য যে ধরনের পাওয়ার দরকার, ওইটাই শুধু সাপ্লাই হবে, এছাড়া অন্য কোনো পাওয়ার সাপ্লাই হবে না। অন্য কোনো হ্যাঁ, আপনারা পেছনে চলে যান তাহলে, যদি চোখের সমস্যা করে। আচ্ছা, আপনারা আপনাদের করে বসে যাবেন, ঠিক আছে। আপনাদের যে জায়গায় বসলে সুবিধা হয় ওই জায়গায় বসে যাবেন। আচ্ছা, আমাদের পাওয়ার অপশনটা গেল। তারপর হলো সেটিং, এগুলো আমরা অন্য জায়গায়, ক্লাসে মনোযোগ দেন। তারপর হলো সেটিং আমরা অন্য সময় দেখবো, অন্য জায়গা থেকে দেখবো। পিকচার, ডকুমেন্ট, এগুলো আমরা অন্য জায়গা দেখবো, ঠিক আছে। এখন আসলে এখানে জি বলেন, প্রশ্ন করেন। আপনি তো প্রথমে আসেন নাই তো, না ওই 10 মিনিট আপনার আপনি তো প্রথম থেকে ওইটার দরকার নাই, ওইটা শেষ, ওই ক্লাসের গুলো ওই ক্লাসে শেষ।
বেসিক জিনিস যদি আমাদের ক্লিয়ার না থাকে, যেমন মাদারবোর্ড প্রজেক্টরের মাধ্যমে দেখিয়ে দিই, ওইগুলো হলো হার্ডওয়্যার সম্পর্কিত। আমি বলি আপনাদের, আপনারা কিন্তু হার্ডওয়্যারের এক্সপার্ট হওয়ার জন্য এখানে আসেন নাই। তারপরে স্যার একটু যদি আমাদের ধারণা থাকে যে মাদারবোর্ড কোনটা, একটু স্পেসিফিক আমরা বুঝতে পারলাম। আচ্ছা, দরকার হলে আমি বলি এইটা এখানে হলো গিয়ে আমাদের যে টপিকস গুলো রান ওইগুলা ওই ক্লাসে ওইগুলা শেষ করে তারপর আজকের ক্লাসে ওই ক্লাসে আরো বেশ কয়েকটা টপিক ছিল, ঠিক আছে? ওইগুলা গতকালকেই আমরা শেষ করতে পারিনি, আমাদের অনেকগুলা টপিকস নিয়ে। এগুলা যদি আমরা হার্ডওয়্যার নিয়ে যদি এত কিছু আলোচনা করি বিস্তারিত, তাহলে আপনাদের এত বড় একটা মডিউল আমরা শেষ করবো কোনদিন, ঠিক আছে? ওই যে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলেন ওইখানে তো উড়াতারা ছিল, এজন্য আমরা সঠিকভাবে বুঝতে পারিনি, অনেকেরই সমস্যা ছিল। আচ্ছা, সমস্যা না, আমি দরকার হলে ওইটা পরে আরেকবার একটা ক্লাস নিয়ে নেবো আপনাদের, ঠিক আছে? আপনাদের ক্লাস নিয়ে চিন্তা করবেন না যে আপনাদের যদি মডিউল শেষ না হয়, আমরা দরকার হলে আমরা সবসময় এক্সট্রা আরো ক্লাস নিয়ে থাকি। সো ক্লাস নিয়ে টেনশন করবেন না, ঠিক আছে? আপনাদের যদি যে কোনো ধরনের প্রবলেম যদি ফেস করেন তাহলে আপনারা প্রশ্ন করবেন, ওইগুলা পরে আপনাদেরকে আরো ডিটেলস আলোচনা করা হবে। আমাদের এমন কোনো হয় নাই যে আমরা আমাদের টাইমের আগে আমাদের ব্যাচ শেষ হয়ে গেছে, বরঞ্চ দেখা গেছে যে আমাদের ব্যাচের আমাদের যে 8 মাস টাইম, কোনো ব্যাচ আমাদের 10 মাসও নিয়ে গেছে, ঠিক আছে? সো ক্লাস নিয়ে আপনাদের টেনশন করতে হবে না, ঠিক আছে? এখানে দেখেন গতকাল আছে অনেকগুলো বিষয় নিয়ে টপিকসে আলোচনা করার কথা ছিল, কিন্তু ওইগুলো আমরা শেষ করতে পারিনি। এখন যদি গত ক্লাসের বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করি, আজকের টপিকসগুলো আমি শেষ করবো, ঠিক আছে? এখন তো জি হ্যাঁ, এই তো এখন থেকে আপনারা এখন যতটুক থেকে আসেন ততটুক থেকে আপনারা শুরু করেন, তারপর আর লাগবে না। ওইগুলো হার্ডওয়্যার, গতকালকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি ওইগুলো হার্ডওয়্যার, ওইগুলো নিয়ে আপনাদের এখানে এক্সপার্টিস করা হবে না। আপনাদের দরকার হলো সফটওয়্যার বিষয়, বুঝছেন? আমার কথাটা বুঝতে পারছেন না? এগুলা ক্লাস হলো কি আপনাদের বেসিক, শুধু এই ক্লাসগুলা শুধু আপনাদের বেসিকের জন্য, এই ক্লাসগুলা শুধু আপনাদের বেসিক জ্ঞানের জন্য, বুঝছেন? এগুলা কিন্তু আপনাদের গ্রাফিক ডিজাইনের জন্য। গ্রাফিক ডিজাইন আপনাদের শুরু হবে পাওয়ার পয়েন্ট থেকে, গ্রাফিক ডিজাইন শুরু হবে আপনাদের মেইন গ্রাফিক ডিজাইন শুরু হবে পাওয়ার পয়েন্ট থেকে, ফান্ডামেন্টালস অফ গ্রাফিক্স থেকে। এইগুলো আমরা দিতেছি একমাত্র কারণ হলো যাতে অনেক স্টুডেন্ট আছে একদম নিউ, যারা কম্পিউটার সম্পর্কে কোনো ধারণা নেই, তাদের জন্য এইগুলা, বুঝতে পারছেন ম্যাডাম? আর এই যে হার্ডওয়্যার সম্পর্কে আপনি মাদারবোর্ড, এইচডিডি বা এসএসডি সম্পর্কে জানতে চাইতেছেন, এইগুলা নিয়ে যদি আমরা আপনাদেরকে কোর্স করাই, এগুলা নিয়ে আলাদা কোর্স আছে, বুঝতে পারছেন? জি আমি বুঝতে পারছি আপনার কথা। ওইগুলা নিয়ে যদি আলাদা, ওইগুলা নিয়ে ইউনিভার্সিটিতে আলাদা আছে, ওইগুলা নিয়ে আলাদা, ঠিক আছে? ওইগুলা নিয়ে আলাদা কোর্স, ওইগুলা আমাদের মডিউলের, ওইগুলা মানে আপনাদের বেসিকদের জন্য যা দরকার তা। এগুলা নিয়ে হয়তো ডিটেইলস আলোচনা করলে আমি আপনাদেরকে সফটওয়্যার শিখাবো কিন্তু। হ্যাঁ, তারপর এখানে হলো আমাদের কম্পিউটারে যে সফটওয়্যার গুলা ইনস্টল করা আছে সেগুলা এখানে হলো গিয়ে, এটা হলো স্টার্ট, ঠিক আছে? এটা হলো স্টার্ট। এখানে আপনারা বিভিন্ন ধরনের সফটওয়্যারের আইকন গুলা স্টার্টে পিন করে রাখতে পারবেন। ওইগুলা কিভাবে করবেন? মনে করেন আপনার এখন ফটোশপ ইম্পর্টেন্ট, সবসময় আপনারা যখন ফটোশপে যাবেন তখন আপনাদের মনে করেন ফটোশপটা ইম্পর্টেন্ট, তখন এটাকে কিভাবে পিন করে রাখবেন স্টার্টে, মনে করেন এটা আপনার প্রয়োজনীয়, সবসময় প্রয়োজনীয়। তখন আপনারা বারবার এখানে এসে ফটোশপ যদি লিখেন তাহলে কি হবে? আপনাদের সময় নষ্ট হবে। এই জন্য এই সময়টা বাঁচানোর জন্য আপনারা মনে করেন স্টার্টে পিন করে রাখবেন। কিভাবে করবেন? এখানে এসে রাইট ক্লিক করবেন, ওই সফটওয়্যার উপর কি করবেন? রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে পিন টু স্টার্টে ক্লিক করবেন, স্টার্টে চলে আসছে, ঠিক আছে? বুঝতে পারছেন? এরকম করে যাতে এটা কি করে হয়, আপনাদের টাইমটা সেভ হয়। এই তো রাইট ক্লিক করে আনপিন ফ্রম স্টার্ট, ঠিক আছে? রাইট ক্লিক করে পিন টু স্টার্ট, রাইট ক্লিক করে আনপিন ফ্রম স্টার্ট। উইন্ডোজ 10 এ তো এগুলো সবগুলা থাকেই দেওয়া। হ্যাঁ, সবগুলা অলরেডি দেওয়া থাকে, হ্যাঁ, পুরো স্ক্রিন জুড়েই থাকে। জি, মানে পুরো স্ক্রিন জুড়ে সবগুলাই থাকে এগুলা। না ওইগুলা সবগুলা দেওয়া থাকে না, ওইগুলা আপনাকে এটা কাস্টমাইজ করতে হবে। যেখানে এই যে আইকনগুলো, এগুলা কিন্তু আমরা যেই উইন্ডোজ দিছি ওই এগুলাকে কাস্টমাইজ করছে, ঠিক আছে? এগুলা কাস্টমাইজ করে রেখে দিছে যাতে যেগুলা বেশি ইম্পর্টেন্ট ওইগুলা, মনে করেন ক্যালকুলেটর আমাদের দরকার লাগে বিভিন্ন হিসাবে, সো এইখানে রেখে দিছে। এগুলা কিন্তু এগুলা কোনোটাই পাবেন না এখানে। উইন্ডোজ দেওয়ার পর এখানে যা পাবেন তা কোনোটাই আমাদের দরকার না, সোজা কথা, ওই কোনোটাই আমাদের দরকার না। এখানে কিছু গেমের পাবেন, ওইগুলা আরো কি আছে, ওইগুলো আমাদের কোনটাই দরকার না। আমরা আমাদের মতো এই স্থানটুকুকে কি করে ফেলবো? কাস্টমাইজ করবো, যাতে আমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট ওইটা আমরা কুইকলি অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? তারপর এখানে হলো কি সার্চ বাটন। এটা কি সার্চ বাটন? আপনি মনে করেন আপনার কম্পিউটারে যে কোনো কিছু যা দরকার তা যদি এখানে এসে আপনি শুধু করেন, সার্চ করেন, আপনি পেয়ে যাবেন। মনে করেন আপনার কম্পিউটারে যা আছে, মনে করেন আপনার কি দরকার, কন্ট্রোল প্যানেল দরকার, তাহলে কন্ট্রোল প্যানেল লেখেন, আপনি কন্ট্রোল প্যানেল পেয়ে যাবেন, ঠিক আছে? এটা হলো সার্চ বাটন। এইটা অনেক সময় এরকমও থাকতে পারে, আবার অনেক সময়
সার্চ থেকে, আচ্ছা এটা সার্চ আইকনের মতো থাকতে পারে, ঠিক আছে, এইরকমও থাকতে পারে। প্রতিদিন ক্লাস নামাজের পরে শুরু হয়, এজন্য আমরা ভাবছিলাম আজকেও নামাজের পরেই শুরু হবে। হ্যাঁ ওই 15 মিনিটই আপনাকে মানে আপনি বুঝতে পারতেছেন, আপনার কাছে আউলায় যাইতেছে ওইটা যদি, হ্যাঁ ওরা ওরা কিন্তু বুঝতেছে ঠিকই, ওদেরকে আমরা যা বুঝাইতেছি ওরা কিন্তু ঠিক, আপনি আসছেন 15 মিনিট লেগে। আপনারা যদি চান আমি আগামী ক্লাস আধা ঘন্টা আগিয়ে ফেলতে পারি, ঠিক আছে, মনে করেন 4:30টায়, যদি আপনাদের সবার সম্মতি থাকে আমি আর আধা ঘন্টা আপনাদের, কিন্তু সবার সম্মতি থাকতে হবে কিন্তু, মনে করেন একজনের যদি প্রবলেম, এত লেন্থি ক্লাস নেওয়া যাবে না, এত লেন্থি ক্লাস নেওয়া যাবে না, আপনাদের সবার সম্মতি, যদি কেউ একজন এখানে না করে আমি নিতে পারবো না, কারণ আমাদের সবার কথা চিন্তা করতে হবে, আমাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনের কথা চিন্তা করতে হবে, ঠিক আছে, কারণ স্যার আমাকে কি বলছিলেন মনে আছে, যে এখানের প্রত্যেকটা স্টুডেন্ট কি হতে হবে, সফল গ্রাফিক ডিজাইনার হতে হবে, সবাইকে ইনকাম করতে হবে, ঠিক আছে, শুধু ইনকাম না, শুধু ইনকামের কথা চিন্তা একজন ভালো একজন গ্রাফিক ডিজাইনার। 4:30টায় শুরু করলে কি- আচ্ছা আপনারা যদি নিজেরা কথা বলেন তাহলে আমার এখানে দরকার কি? স্যার, 4:30টায় শুরু করলে কি আমাদেরকে নামাজের জন্য ব্রেক দেওয়া হবে? হ্যাঁ অবশ্যই, এটা নামাজের সময় ব্রেক দেওয়া হবে, আর আজকে ইয়ে করা হয়েছে একটু পরে আমি ব্রেক দিয়ে দেবো, ঠিক আছে, কারণ এত বেশি ইয়ে করা যাবে না, নামাজের টাইমটাও তো চলে যাবে, ঠিক আছে, একটু পরে আমি ব্রেক দিয়ে দেবো, ওই অন্যান্য স্যারেরা ইয়ে দিচ্ছেন ব্রেক দিচ্ছেন, এই জন্য সবাই যদি একসাথে যাই তাহলে মসজিদ মনে করেন ফুল হয়ে যাবে, ঠিক আছে, একটু পরে আমি ব্রেক দিয়ে দেবো। এটা হলো গিয়ে কি সার্চ আইকন, আর এই যে সম্পূর্ণটা এটার নাম কি? এই যে সম্পূর্ণটা দেখতে পাচ্ছেন তো কার্সন কোথায় যাইতেছে, এই সম্পূর্ণটা এটার নাম কি? টাস্কবার, এটার নাম হলো গিয়ে টাস্কবার। টাস্কবারের এখানের মধ্যে কিছু উইন্ডোজ দেওয়ার পর এখানে এই আইকন গুলা কি থাকে, ডিফল্ট ভাবে থাকে, এটা এই যে সার্চ আইকন এটা এভাবেই থাকে সার্চ বারের মতো, ঠিক আছে, আর এখানে যেগুলো আছে এটার নাম কি? নোটিফিকেশন সেন্টার, এটার নাম কি? নোটিফিকেশন সেন্টার। আর এই টাইম থেকে শুরু করে এইখানে যেগুলো আছে এগুলোর নাম কি? কেউ কি জানেন? সিস্টেম ট্রে, এগুলোর নাম হলো কি সিস্টেম ট্রে, সিস্টেম ট্রে, এটার নাম হলো গিয়ে সিস্টেম ট্রে। এখানে সিস্টেম সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য আপনি পাবেন, ঠিক আছে, যেমন এখানে টাইম আছে, তারপর আপনার এখানে একটা স্পিকারের আছে, সাউন্ড, এটা যেহেতু এটা ল্যাপটপের জন্য সাউন্ড, এটা ডেস্কটপে কিন্তু এটা পাবেন না, ডেস্কটপে এটা পাবেন না, কারণ এটা তো ওইটাতে কোনো আপনি যদি ইয়ে না করেন, স্পিকার যদি না লাগান তাহলে তো আপনি এটা এই আইকনটা পাবেন না। তারপর এখানে কি আছে, নেটা আমার ওয়াইফাই আইকন, হ্যাঁ ওয়াইফাই, এখানে আপনাদের কম্পিউটারে থাকবে ওয়াইফাই, আমরা এখানে ওয়াইফাই ইউজ করতেছি না, আমরা এখানে কি ইউজ করতেছি? ল্যান, আমরা এখানে ল্যান ইউজ করতেছি, ঠিক আছে। এটা ডেস্কটপে এটা পাবেন, ব্যাটারি পাবেন না, কারণ ডেস্কটপে তো কোনো ব্যাটারি নেই, ঠিক আছে। এখানে হলো গিয়ে স্ক্রিন রেকর্ডার যেটা চলতেছে, তারপরে এটা মিট না, ওটা গুগলের, ওইটার দরকার নেই আমাদের। আর এখানে আরো এডিশনাল কিছু, যদি এরপরে যদি আমাদের দরকার প্রয়োজন আরো যেগুলা দরকার আর কি, এগুলা এখানে সবগুলা দিলে তো এটা সম্পূর্ণ হিজিবিজি হয়ে যাবে না, এই জন্য আরো কিছু আইকন ওরা শর্টকাটে এখানের মধ্যে রেখে দেয়। এখানের মধ্যে এটা হলো ব্লুটুথ, এটা হলো গিয়ে উইন্ডোজ কি সিকিউরিটি, এটা হলো ওয়ান ড্রাইভের, ঠিক আছে, আর এটা হলো গিয়ে টাইপিং মাস্টার, এটা হলো বিজয় বান্য, মানে কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলা শর্টকাট গুলা এখানে আসার জন্য, এই যে সিস্টেমটাতে আসার জন্য ওরা এটা করে দেয়, ঠিক আছে, ওইগুলো এখানে আসবে, যেমন বিজয় বান্য, কিন্তু আপনি এখানে ফটোশপে এখানে পাবেন না, ফটোশপের এটা এখানে পাবেন না, আইকনটা এখানে পাবেন না, কিন্তু বিজয় বান্যটা আপনারা পাইছেন, কারণ বিজয় বান্যটা এমন ভাবে করে দেওয়া, এটার ইয়েটা কোডিংটা এমন ভাবে করে দেওয়া যাতে এটা কোথায় আসে, এখানে আসে। আসতে পারবো না কিন্তু এখানে জি? ফটোশপ চাইলে এখানে আনতে পারবো? ওটা আপনি করে দেখতে পারেন, ঠিক আছে, ওইটা আপনি করে দেখবেন আনতে পারেন কিনা, তবে আমি করি না, এটা আমাদের দরকার পড়ে না, কারণ আমরা এখানে উইন্ডোজ বাটনে ক্লিক করে আমরা কুইক অ্যাক্সেস আনতে পারি, হ্যাঁ এখান থেকে আমরা করে ফেলি, ওইটা এখানে দরকার আমাদের পড়ে না, কারণ সবগুলো যদি আপনি এখানে নিয়ে আসেন তাহলে অন্য অপশন গুলো দরকার নেই, ঠিক আছে ম্যাডাম। টাস্কবারের মধ্যে আর কি কি সেটিংস আমরা পাবো, মনে করেন এখানে হলো গিয়ে টাস্কবারের মধ্যে আমরা রাইট ক্লিক করি, আপনারা ক্লিক সম্পর্কে জানেন, একটা মাউসের কয়টা ক্লিক আছে, একটা মাউসের দুইটা ক্লিক আছে, তিনটা ক্লিক আছে, তিনটা, চারটা, দুইটা, কয়টা নিব আমি? আচ্ছা আমি বলে দিই, একটা মাউস হলো 5টা ক্লিক, 5টা ক্লিক, একটা সাধারণ একটা মাউসে আপনি 5টা ক্লিক পাবেন। একটা হলো গিয়ে ক্লিক না বলি আমাকে বলতে, একটা হলো গিয়ে কি লেফট ক্লিক, একটা হলো গিয়ে রাইট ক্লিক, হ্যাঁ একটা হলো গিয়ে রাইট ক্লিক। আচ্ছা এগুলো লেখার দরকার না, এগুলো আপনাদের মাইন্ডে রাখেন, সব কিছু যদি লেখা শুরু করেন তাহলে এত কিছু লিখতে হবে কেন,
ঠিক আছে, এত কিন্তু একটা হলো গিয়ে কি রাইট ক্লিক, আরেকটা হলো কি ক্লিক। ওই ক্লিক বলতে আমরা কি বুঝি? লেফট ক্লিকটা। এই ক্লিক বলতে আমরা যেটা বুঝি লেফট ক্লিক। আর একটা হলো গিয়ে কি স্ক্রলের মধ্যে একটা ক্লিক আছে, আরেকটা হলো গিয়ে আপ স্ক্রল, আরেকটা হলো ডাউন স্ক্রল। এই হলো গিয়ে 5টা। জি হ্যাঁ, ওইগুলো লাগে 5টা, কারণ ওইগুলো তো ক্লিকের মতো কাজ করে। কারণ আপনি যখন ওয়েবে ব্রাউজ করবেন তখন তো আপনাকে ক্লিকের মতো ওইগুলো, ঠিক আছে। টাস্কবার, টাস্কবারের মধ্যে আমরা কি কি পাই দেখি। এখানে সার্চ আইকন, মনে করেন আপনার এখানে সার্চ আইকনটা আপনি যখন বেশি বেশি কাজ করবেন তখন অনেকগুলা, মনে করেন আপনাকে অনেকগুলো ব্রাউজার খুলতে হবে, তারপর ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো সবগুলো নিয়ে আসতে হবে, তখন দেখবেন এটা হিজিবিজি হয়ে যায়, দেখতে ভালো লাগবে না। তখন আপনি যদি সার্চ আইকনটাকে ছোট করে নিতে চান, শুধু এখানে তো সার্চ বার সহ আছে, সার্চ আইকনটাকে যদি আপনি শুধু আইকন হিসেবে দেখতে চান সার্চ অপশনটাকে, তাহলে রাইট ক্লিক করবেন। এখানে গিয়ে আমি যখন ক্লিক বলবো তখন আপনারা বুঝবেন কি লেফট ক্লিক, আর রাইট ক্লিক যখন করবো তখন আমি বলে দেবো আপনাদের এটা কি রাইট ক্লিক। ওকে, ধরেন আমি সার্চ বারের উপর যদি রাইট ক্লিক করি তাহলে আমি টাস্ক বার সম্পর্কিত বিভিন্ন ধরনের সেটিং পাবো। আমরা সবগুলো পড়বো না, আমাদের যেগুলা দরকার আমরা ওইগুলা পড়বো। কারণ আমরা যদি সবগুলা বেসিকই যদি আমরা আপনাদের কোর্স শেষ করে ফেলি তাহলে আপনারা গ্রাফিক ডিজাইনার হবেন কোনদিন, ইনকাম করবেন কোনদিন, ঠিক আছে। আমরা রাইট ক্লিক করি, আমরা টাস্ক বারের উপর রাইট ক্লিক করলাম, ঠিক আছে। রাইট ক্লিক করার পর আমরা বিভিন্ন ধরনের অপশন পাইতেছি। দেখেন এখানে হলো গিয়ে শো সার্চ আইকন, মনে করেন আপনার এখানে অনেকগুলা সফটওয়্যার হয়ে গেছে, আপনি ইয়ে করে পিন করে রাখছেন টাস্ক বারে। আচ্ছা, টাস্ক বারে মানে অনেক ধরনের হয়ে গেল, হ্যাঁ অনেক ধরনের আপনি কি পাইলেন এখানে সফটওয়্যার। মনে করেন আপনি ইয়ে আনলেন, ওই যে কি ফটোশপ আনলেন, ইলাস্ট্রেটর আনলেন, ক্রোম আনলেন, তারপর কি আনলেন মজিলা আনলেন। এই 4টা দেখবেন এখানে অনেক হিজিবিজি হয়ে গেছে, দেখতে সুন্দর লাগতেছে না। তখন আইকনটাকে শুধু আইকন হিসেবে দেখার জন্য, সার্চ বারটাকে আইকন হিসেবে দেখার জন্য এটা করে দিবেন, এটাতে ক্লিক করবেন, দেখবেন ছোট হয়ে গেছে, ঠিক আছে, দেখতে একটু সুন্দর লাগবে এইটা। আচ্ছা, মনে করেন আপনার এটা প্রথমে ছিল কিভাবে বার হিসেবে, সার্চ বক্স হিসেবে ছিল, ঠিক আছে। এটাকে আপনি যদি আইকন হিসেবে দেখতে চান, মনে করেন আপনি এখানে আরো 4টা সফটওয়্যারে কাজ করতেছেন, তখন এটা সবগুলা পিন করা এখানে দেখতে কি সুন্দর লাগবে। তখন শুধু যদি এই যে সার্চ আইকনটাকে অন্য আইকনের মতো, মনে করেন এখানে সবগুলো আইকন আছে, এটাকে যদি আমরা আইকন করে ফেলি দেখতে একটা সুন্দর লাগবে না। তখন আমরা কি করব, টাস্কবারের উপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর সার্চে যাব, সার্চে গিয়ে শুধু সার্চ শো সার্চ আইকন এটাতে ক্লিক করব, দেখবেন এটা শুধু আইকন হিসেবে চলে গেছে, তখন দেখতে কি সুন্দর লাগবে, ঠিক আছে। তারপর আমরা আরেকটা অপশন এখান থেকে পাই হিডেন, যদি এটাকে হিডেন করে দেন তাহলে আর পাবেনই না। মনে করেন আপনার কাজ করতেছেন, এখন আপনার সার্চ আইকন আর নাই, তাহলে এটা কি হয়েছে, এটা হিডেন হয়ে গেছে, এটা হাইড হয়ে গেছে। ওইটাকে পেতে হলে রাইট ক্লিক করে, ওইটা ওই রকম প্রবলেম নিয়ে কিন্তু আমাদের কাছে আসে স্টুডেন্ট, স্যার আমার এটা পাইতেছি না স্যার, কি কি হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ সেম সেম, মনে করেন আপনারা যদি কথা বলেন, আমি তো প্রথমেই বলছি, এই তো আপনারা পরে আসছেন এই জন্য আপনারা শুনেন নাই, আপনারা যদি বেশি কথাবার্তা বলেন আমি ক্লাস ছেড়ে চলে যাবো সোজা, বুঝছেন, আমি আর আপনাদের ক্লাস নেব না। আপনারা যদি কথাবার্তা বলেন ক্লাসের মধ্যে, আমি ক্লাস ছেড়ে চলে যাবো। এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে আরো বিভিন্ন ধরনের, এখানে হলো গিয়ে টাস্ক ভিউ, ওটা হলো গিয়ে টাস্ক ভিউ হলো আমরা ক্লিক করে দেখতে পারি এটা কি হয়, শো টাস্ক ভিউ বাটন। এখান থেকে আরেকটা আইকন কিন্তু চলে গেছে, দেখছেন, এখানে রাইট ক্লিক করলাম শো, এরকম ভাবে আপনারা বিভিন্ন ধরনের অপশন চেক করে দেখবেন, ঠিক আছে। কোনটা গেছিল বলতে পারেন কেউ, এইটা টাস্ক ভিউ যেটা ওইটা চলে গেছিল, এরকম বিভিন্ন অপশন এখান থেকে চলে যাবে, ওইগুলো আপনারা নিয়ে আসতে হবে, ঠিক আছে। অনেক সময় দেখবেন আপনাদের এই যে টাস্ক বারটা ওইটা ওখান থেকে উপরের দিকে চলে যায়, বা অনেক সময় এরকম মানুষ ইউজ করে এটা, অনেকে মনে করেন ওরা যারা বেশি প্রফেশনাল, ওদের সবসময় সবকিছু থাকে উপরের দিকে, তখন ওর বারবার মনে করেন একবার নিতে হয় স্ক্রলটাকে উপরের দিকে আবার নিচে, এই ধরনের সব ধরনের প্রবলেম থেকে ওরা মুক্তি পাওয়ার জন্য ওরা কি করে, টাস্কবারটাকে উপরের দিকে নিয়ে যায়। ওইটাকে আপনারা মনে করেন এক জায়গায় ফিক্স করবেন কিভাবে, মনে করেন আপনি আর এখান থেকে সরাইতে চাইতেছেন না, বা নিচে রাখলে নিচেই রাখতে চাইতেছেন, তখন এটাকে সরাবেন কিভাবে, ওইটাকে আপনারা টান দিয়ে শুধু ড্র্যাগ করবেন, উপরে যাবে, নিচে যাবে, এখানে এই পাশে আসবে, এই পাশে যেখানে চাইবেন ওইখানে ফিট হয়ে যাবে, ঠিক আছে। ওইগুলা কিন্তু অনেকে ম্যাজিক দেখায়। আচ্ছা, এটাকে আপনারা যদি চান যে লক করে রাখতে ফেলতে, মানে আপনি এখানেই ফিক্স করে ফেলবেন, তখন আপনারা রাইট ক্লিক করবেন, এই দেন লক দা টাস্কবার ক্লিক করে দেবেন। আর আপনারা যদি ড্র্যাগ করেন কোনোদিন আর
সরাতে পারবেন না, ঠিক আছে। টাস্কবারে দেখি আর আমাদের কোনগুলা দরকার লাগে। আমাদের আর কোনগুলা দরকার নাই, ঠিক আছে। আপনারা যদি যেগুলা সম্পর্কে জানতে চান আপনারা নিজ দায়িত্বে ওইগুলা সার্চ করে বের করবেন, ঠিক আছে। কম্পিউটার শেখার একদম সবচেয়ে ইজিয়েস্ট হলো গিয়ে সার্চ করা। যে কোনো বিষয়গুলো আপনি জানেন না সেগুলো আপনাকে খুঁজতে হবে, কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করতে হবে। আপনি যত কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করবেন তত এটা সম্পর্কে হবেন, এক্সপার্ট হবেন। মনে করেন আপনি যে কোনো কাজই করেন ওটা যত বেশি করবেন তত বেশি কি হবে, এক্সপার্ট হবেন। যদি ওই কাজটা ছেড়ে দেন তাহলে আর হবে না, ঠিক আছে। তারপর টাস্কবার থেকে টাস্ক ম্যানেজার, এখানে আরেকটা আমাদের ইম্পর্টেন্ট বিষয় হলো টাস্ক ম্যানেজার। আপনি যে কম্পিউটারে যে কাজগুলো করতেছেন আপনাদের এটা এভাবে আসবে না, কিন্তু আমার এটা এভাবে চলে আসছে না। টাস্ক ম্যানেজারটা আপনার কম্পিউটারে যে ধরনের টাস্ক চলতেছে ওই টাস্কগুলো ম্যানেজ করে এই টাস্ক ম্যানেজার, ঠিক আছে। আপনাদের এটা এভাবে আসবে না, আপনাদের এটা আসবে এইভাবে। তখন এটাকে এই যে মোর ডিটেলসে যদি ক্লিক করেন তাহলে এটা ফুল আসবে। এখানে মনে করেন আপনার কম্পিউটারে যদি যখন কোনো সফটওয়্যারে কাজ করতেছেন ওইগুলা কম্পিউটারে যে ফটোশপ ইলাস্ট্রেটর ওইগুলো তো একটু ভারী সফটওয়্যার, ওইগুলা নিয়ে যখন কাজ করবেন যখন 2-3টা একসাথে কাজ করবেন দেখবেন অনেক সময় এটা কোনটা নো রেসপন্ডিং দেখাইতেছে, তখন ওইটাকে আপনাকে এন্ড টাস্ক করে দিবে। ওইটা যাতে কোনো ধরনের কাজ না করে ওইটার ব্যবস্থা করতে হবে। তখন আপনি কি করবেন, এখানে এসে যে সফটওয়্যারটা কাজ করতেছে না, হ্যাঁ, ওইটার উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এখানে এন্ড টাস্ক আছে না, ওইটা এন্ড টাস্ক করে দেবেন। আমরা যখন কাজ করি তখন এভাবে ওই অনেকগুলা কি করে সফটওয়্যার কাজ করে না, নট রেসপন্ডিং দেখায়, তখন আমরা এটাকে রাইট ক্লিক করে এন্ড টাস্ক করে দেই, যাতে আমাদের কম্পিউটারে কোনো প্রবলেম না করে, অন্য সফটওয়্যারে এটা প্রবলেম না করে, ঠিক আছে। এই জন্য এখান থেকে আমরা আরো বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডে আমাদের কম্পিউটার যখন ওপেন হয় তখন কিন্তু 1-2টা সফটওয়্যার নিয়ে কাজ করে না। হ্যাঁ, ওই প্রোগ্রামটা ওইখান থেকে হয়ে যাবে, আবার নতুন করে ওপেন করতে হবে আপনাকে। হ্যাঁ, না আনইনস্টল না, এটা আনইনস্টল না। আনইনস্টল করা তো আরেকটা, মনে করেন এটা আপনার কম্পিউটার থেকে একটা, আর এটা হলো ফোর্সফুলি আপনাকে শুধু ওই টাস্কটাকে বন্ধ করে দেয়া, এন্ড করা। মোবাইলে অনেকটা আমরা বন্ধ করে দিলে যখন বন্ধ হয় না, ওরা নিজেরা ভিতরে মানে চলতে থাকে ওইগুলোর মতো না, এটা ভিতরে চলতে লাগবে না। ওইটা যখন আপনি এন্ড টাস্ক করে দেবেন ওইটা ক্লোজ হয়ে যাবে, ওই জায়গায় ওইটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তারপর স্যার এটা ফার্স্ট থেকে শুরু হইব, জি, আবার এই প্রোগ্রামটা ফার্স্ট হ্যাঁ, আবার ফার্স্ট থেকে শুরু হবে। এটা আবার শুরু হবে ফার্স্ট থেকে, আবার ফার্স্ট থেকে শুরু হবে, সোজা কথা। আবার ফার্স্ট থেকে আপনাকে ওইটা করতে হবে, ওই জায়গা থেকে শুরু হবে না। এন্ড টাস্ক, ওইটা এন্ড টাস্ক বলে, ওই এন্ড টাস্ক মানে ওইটা শেষ। এটা কিন্তু দুবার অন করা লাগবে না। এটা হ্যাঁ, আবার নতুন করে ওপেন করতে হবে আপনাকে। কাজ করতে হলে তো আবার নতুন করে, আপনি কাজ করবেন না, আপনি কি বসে যাবেন, ওই শেষ, কাজ শেষ। আচ্ছা, তাহলে এখানে লিখে টাস্ক ম্যানেজারটা শেষ করেই আমি দিয়ে দেবো, ঠিক আছে। আপনাদের নামাজে বিরতি দিয়ে দেবো। টাস্ক ম্যানেজারটা দেখে ফেলেন। এখানে কম্পিউটার যখন ওপেন হয় তখন শুধু আমরা যেগুলা কাজ দেখি ওইগুলা না, কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে অনেকগুলা প্রসেস চলতে থাকে। এই যে ব্যাকগ্রাউন্ডের প্রসেসগুলা যদি আপনার কম্পিউটারকে স্লো করে দেয় তখন আপনার কম্পিউটার কি হবে, স্লো হয়ে যাবে। যদিও অনেকগুলা কাজ একসাথে চলতে থাকে তখন আপনার কম্পিউটার স্লো হয়ে যাবে। তখন যেটা দেখবেন আপনার কম্পিউটারে বেশি সিপিইউ মেমোরি অথবা ডিস্ক নিতেছে, ওইটাকে রাইট ক্লিক করে এখান থেকে এন্ড টাস্ক করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে হলে গিয়ে ফার্স্ট ক্যাপচারে আমি ক্লিক করছি, এটা এন্ড টাস্ক করে দিলে হয়তো আমাদের ভিডিওটাই কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। এটা আমি একটু যে কথা বলছি আর কিছুই পাবেন না, ঠিক আছে। আর অনেকগুলো এখানে আছে ব্যাকগ্রাউন্ডে যে প্রসেসগুলো আছে অনেকগুলা কি হবে, আপনারা এন্ড টাস্ক করতে পারবেন না, ওইটা করতে দেবে না। কারণ মনে করেন এটা যে যদি ওইটা আপনি করতে চান, এন্ড টাস্ক করতে চান, তাহলে আপনার ওইটা কি হবে, আপনার মনে করেন এইটা সিটিএফ লোডার, এটাকে যদি আপনি এন্ড টাস্ক করতে চান ওইটা হবে না। কারণ ওইটা কি হবে না, ওইটা সিস্টেমের সাথে রিলেটেড। যেগুলো সিস্টেমের সাথে রিলেটেড ওইগুলো আপনি করতেও পারবেন না, চাইলেও করতে পারবেন না। কিন্তু যেগুলো সিস্টেমের সাথে রিলেটেড না, একদম অপারেটিং সিস্টেমের সাথে যেগুলো রিলেটেড, ওইগুলা বিভিন্ন ধরনের যেমন সফটওয়্যার যেগুলো আছে ওইগুলো আপনারা কি করতে পারবেন, এন্ড টাস্ক করে দিতে পারবেন। স্যার কোনগুলো সিস্টেমের সাথে রিলেটেড ওইগুলো আপনাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। ওইগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। যেমন গুগল ক্রাশ, এটা কিসের সাথে রিলেটেড, গুগলের সাথে। এরকম আপনাকে পরে দেখতে হবে এইগুলা, ঠিক আছে। এই যেমন এই যে ইন্টেল গ্রাফিক্স ড্রাইভার, এটা কার সাথে, গ্রাফিক্স মেমোরি যেটা আছে ওইটার সাথে। এরকম আপনাকে পরে দেখতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ। যেমন ওয়ান ড্রাইভ, এটা হলো গিয়ে মাইক্রোসফট ওয়ান ড্রাইভ, এটা হলো গিয়ে কি সাথে, ওয়ান ড্রাইভের যে মাইক্রোসফটের যে ক্লাউড স্টোরেজ আছে ওয়ান ড্রাইভ যেটা, ওইটার সাথে এটা রিলেটেড। এটা যদি আমি এন্টাস করে দিই এটা কোনো প্রবলেম করবে না আমার, কারণ এটা আমার দরকার নাই এখন, ঠিক আছে স্যার, বুঝতে পারছেন।
অডিওর যেগুলো ওইগুলা অডিওর সাথে রিলেটেড, ভিডিওর যেগুলো ওইগুলা ভিডিওর সাথে রিলেটেড। এখানে আপনারা এই দেখেন ইন্টেল অডিও সার্ভিস, এটা কিসের সাথে? অডিওর সাথে রিলেটেড, ঠিক আছে। তারপর হলো এখান থেকে আমরা আরেকটা জিনিস পাই পারফরমেন্স। পারফরমেন্স কি? আপনার কম্পিউটারে সিপিইউ, মেমোরি, ডিস্ক, তারপর এখানে দুইটা ডিস্ক দেখাইতেছেন, মানে বলতে পারতেছেন? কেউ বলতে পারবেন? আচ্ছা, সিডি ওইগুলা না, এটা এখানে একটা হলো গিয়ে কি, এটা হলো গিয়ে 119 যেটা, ওটা কি এসএসডি। এখানে দুইটা স্টোরেজ আছে, একটা হলো গিয়ে এসএসডি আর একটা এটা হলো গিয়ে এইচডিডি। মনে করেন আপনি একটা কম্পিউটার কিনতে গেছেন, এখন আপনাকে ওরা বলছে যে আপনার কম্পিউটারে 1 টেরাবাইট আছে, হার্ড ডিস্ক আছে। ওখানে আপনি এখানে আপনার স্টোরেজে গিয়ে দেখলেন যে আপনার এখানে শুধু 200 জিবির একটা অপারেটিং সিস্টেম দেয়া আর আরো 400 জিবির মনে করেন একটা শুধু এমনি একটা ড্রাইভ করে দেয়া, তাহলে আপনি কত পাইলেন? এখানে 600। কিন্তু ও আপনাকে বলে দিচ্ছে কত? 1 টেরাবাইট। আসলে কি ও মিথ্যে কথা বলছে? ও যদি মিথ্যে কথা বলে থাকে তাহলে তো ও কম্পিউটার করবে কিভাবে? ওইটা জানার জন্য, ও মিথ্যে কথা বলতেছে কিনা ওইটা চেক করার জন্য আপনাকে ওই রাইট ক্লিক করে এখানে এসে দেখতে হবে আপনার এখানে কত ক্যাপাসিটি আছে ওই যে ডিস্কের। এখানে যদি দেখেন আপনি 932, তাহলে আপনি কত বুঝবেন যে ওইটা ঠিকই 10 টেরাবাইট আছে। কিন্তু অন্য যে আমাদের স্পেসটা আছে 600-র পরে আমাদের অন্য যেগুলো আছে ওইগুলা কি করা না, ফরম্যাট করা না, আনএলোকেটেড করা না, সরি আনএলোকেটেড করা, ওইটা না, ফরম্যাট করা না। আমার কথা বুঝতে পারেন না? আমার কথা বুঝতে পারেন না? বুঝতে পারছি। মনে করেন আপনি একটা কম্পিউটার কিনতে গেছেন, তখন ওরা বলছে যে ওইটাতে কি আছে, 1 টেরাবাইটের হার্ড ডিস্ক আছে, কিন্তু আপনি স্টোরেজে গিয়ে দেখতেছেন যে ওইখানে 1 টেরাবাইট নাই, ওইখানে দেয়া 600 জিবি। তাহলে আপনার যে আরো যে 332 ওইটা কই গেল? ওইটা সত্যি সত্যি আছে কিনা ওইটা চেক করার জন্য আপনাকে কি করতে হবে, টাস্ক বারের উপর আপনি রাইট ক্লিক করবেন, টাস্ক ম্যানেজারে যাবেন, গিয়ে এখানে পারফরমেন্সে আসবেন, তারপর এখানে ডিস্ক যেটা দেখায় ডিস্কে ক্লিক করবেন। ডিস্কে ক্লিক করে যদি এখানে সত্যি 1 টেরাবাইট থাকে তাহলে এখানে আপনাকে 932 দেখাবে। আর এখানে যে ফরম্যাটেড আছে, ফরম্যাটেড দেখাবে 600, কারণ 600 কে ফরম্যাট করা হয়েছে। আর বাকি যে 332 আছে ওইটাকে কি করা হয় নাই, ফরম্যাট করা হয় নাই, ওটা আনএলোকেটেড রয়ে গেছে। এখানে নিচে আরেকটা অপশন আসবে যে ওইটা হলো গিয়ে আনএলোকেটেড 332, মানে ওইটাকে রেজিস্ট্রি করা হয় নাই। বুঝতে পারছেন? পৃথিবীর প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা রেজিস্ট্রি থাকে। আপনারা যখন সাপোর্ট দিতে যাবেন আপনাদের একটা রেজিস্ট্রি থাকবে, ঠিক আছে? এটা ওই যে 332 আছে ওইটা কি করা হয় নাই, রেজিস্ট্রি করা হয় নাই, ওটাকে কোনো ফরম্যাট করা হয় নাই, ঠিক আছে? এই জন্য যদি ও যদি ঠিকই 1 টেরাবাইট দেখে তাহলে এখানে এসে আপনার দেখবেন ক্যাপাসিটি কত, 932, তাহলে ঠিকই বুঝবেন যে ওইটা কত আছে, 1 টেরাবাইটই আছে। আর কি 332 কোনো রেজিস্ট্রি করা নাই, ইউজ করতে পারবেন। ওইটাকে আপনাকে ফরম্যাট করতে হবে, এটা নিউ ড্রাইভ তৈরি করে আপনাকে করতে হবে। নিজে যে করেন, আমাদের এখানে তো সাপোর্ট সেন্টার আছে, আপনাদের সাপোর্ট টিমে নিয়ে আসেন, আমরাই করে দেবো। আমিও তো আছি, সমস্যা নেই, ঠিক আছে? জি, আমি থাকলেই হবে না স্যার, আমাদের একটা কালচার আছে, স্যার আপনি আছেন, আমি আছি, তাকে আপনি কাজ করবেন, আপনার কাজ আপনি করতে হবে, ঠিক আছে? স্যার আপনি আছেন, আমি থেকে কি করব? আপনার কাজ আপনাকে করতে হবে স্যার, বুঝছেন? এখানে সিপিইউ, তারপর এখানে আপনি পাবেন হলো গিয়ে সিপিইউ এ পাবেন আপনি ওই যে আপনার প্রসেসরের স্পিড কতটুকু, তারপর আপনার কোনটা, যেমন এখানে কোন এটা কি আছে আপনি যে বলছিলেন, আপনি এই যে জানতে চাইছিলেন আপনার এটাতে কোন সিপিইউ আছে, কোন প্রসেসর আছে, এটা আপনি এখান থেকে জানতে পারবেন। এই দেখেন, স্ক্রিনের দিকে তাকান, আমার দিকে না। Core i3 8th জেনারেশন, এটার স্পিড কত? 2.10 মানে 2.1 আর কি। বেস স্পিড হলো এটা 2.3। এখানে আপনি এখানে এটা কি আছে, এটা কি হিস্টোগ্রাম, এটা হলো গিয়ে কম্পিউটার সিপিইউ কতটুকু এসেনশিয়াল, কতটুকু পটেনশিয়াল নিতেছে, কতটুকু প্রসেসিং স্পিড আছে, এটা এখান থেকে আপনি মানে প্রতিনিয়ত কতটুকু করতেছে, ওইটা লাইভ আর কি। বুঝতে পারছেন? তারপর হলো গিয়ে এখানে হলো গিয়ে মেমোরি, নিচে কি মেমোরি, ওইটার মেমোরি র্যাম কতটা আছে, 8 জিবি। এখানে কয়টা স্লট, দুইটা স্লটের মধ্যে দুইটাই আছে, মানে 4 জিবি করে রাখ, 8 জিবি। বুঝতে পারছেন? এখানে স্লট যদি মনে করেন একটা স্লট থাকতো, হ্যাঁ, তাহলে এখানে কত থাকতো, 4 জিবি। যদি আমরা 8 জিবিটা এক স্লটে লাগাইতাম তাহলে কি হইতো, একটা 1 of 2, মানে দুইটার মধ্যে একটার মধ্যে আছে কত, 8 জিবি, তখন আরেকটা স্লট খালি থাকতো। আমি জানি এটা সম্পর্কে, ঠিক আছে? মানে এটাতে দুইটা স্লট আছে, আমরা যখন দুইটা স্লটে 4 জিবি করে লাগানো হয়েছে, এই জন্য এটা কত হয়েছে, 8 জিবি। মনে করেন আমরা দুইটা স্লটে যদি 8 জিবি করে লাগাতাম তো কত হতো, 16 জিবি হইতো। বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাঁ, র্যাম, এটাই র্যাম।
তারপর আমি তো বলেই দিলাম এখানে ডিস্কের ব্যাপারে আপনাদেরকে, হ্যাঁ। তারপর এটা হলো গিয়ে এসএসডি, ঠিক আছে, এসএসডি এখানে হিস্টোগ্রাম আছে। তারপর এটা হলো ইথারনেট, আমরা এখানে ওয়াইফাই ইউজ করতেছি না, আমরা এখানে ল্যান কেবল ইউজ করতেছি, এর জন্য এখানে আসছে কি, এটা তো এসএসডি আছে বিধা এটা দেখাইছে। হ্যাঁ হ্যাঁ, যদি এসএসডি না থাকে তাহলে কিন্তু এখানে এটা দেখাবে না, দুইটা ডিস্ক দেখাবে না, ডিস্ক একটাই থাকবে। যাদের এসএসডি নাই ওদের ডিস্ক কয়টা থাকবে, একটাই থাকবে। এখানে আপনাদের ওয়াইফাই কি দেখাইতেছে, এখানে ইথারনেট। যদি আপনাদের ওয়াইফাই ইউজ করেন তাহলে এখানে আসবে ওয়াইফাই, বুঝতে পারতেছেন। এখানে আমরা ল্যান কেবল ইউজ করতেছি, এর জন্য এখানে আসছে কি ইথারনেট। জি জি না, এটা ম্যাডাম না, এটা ল্যান কেবল। আমরা ওয়াইফাই আমরা ল্যান কেবল ইউজ করতে, আমরা কেবল ব্যবহার করে এটা করতেছি আর কি, যাতে স্পিডটা বেশি পাওয়া যায়। ওয়াইফাই ওই স্পিডটা এখান থেকে মনে করেন এখান থেকে ওইটা খুবই স্লো হয়, এর জন্য আমরা ল্যান কেবল লাগিয়ে ফেলছি আমাদের সবগুলো। আপনারা যদি বাসায় ইয়ে করেন ওইটা আপনাদের ওয়াইফাই করতে পারেন ল্যান কেবল, তখন যে পটেনশিয়ালটা পাবেন, এভাবে ওয়াইফাই ইউজ করলে ততটুকু পাওয়া যায় না, ওই যে ওয়াইফাই ডিভাইসটা ততটুকু টানতে পারে না যতটুকু এই ল্যান কেবলটা আমাদের সুবিধা দেয়, এর জন্য আমরা ল্যান কেবল লাগিয়ে ফেলছি। লোকাল এরিয়া নেটওয়ার্ক। জি জি জি, আপনারা ল্যান কেবল লাগিয়ে ফেলবেন। আপনারা ওইটা পারবেন না, ওই যে ওই কাজটা যেটা অনেকগুলো কম্পিউটার থাকার তো আমরা তো কানেক্ট লাগাই করা দিই। হয়েছে মনে হয়। অনেকগুলা করা হয়েছে। আমাদের ফুল পটেনশিয়াল পাওয়ার জন্য আমাদের এখানে ক্লাসরুমের যতটা কম্পিউটার আছে সবগুলাতে আমরা ইথারনেট লাগিয়ে ফেলছি, ল্যান কেবল দিয়ে সংযোগ করে ফেলছি, যাতে স্পিডটা আপনাদের ক্লাস করতে করাইতে আমাদের কোনো সমস্যা না হয়। তারপরে এখানে আছে জিপিইউ মেমোরি, ঠিক আছে, কম্পিউটারের ভিতরে যে প্রসেসগুলা ওই সবগুলা সম্পর্কে আমরা এখান থেকে জানতে পারি। তারপরে অ্যাপ হিস্টোরি, আপনার এখানে কতটুকু কোন অ্যাপ চলতেছে ব্যাকগ্রাউন্ডে, কোন অ্যাপ্লিকেশনটা, ঠিক আছে। তারপর স্টার্ট আপ, ইউজার ডিটেলস, সার্ভিস, এগুলা সম্পর্কে আমাদের তেমন একটা প্রয়োজন নাই। আমাদের যেগুলা প্রয়োজন আমরা এখান থেকে জেনে, আমি বলে দিছি এখানে ডিস্ক প্রয়োজন, ওই যে আপনার এটা জানতে হবে কিনতে গেলে। মনে করেন আপনাকে ঠকাইতে পারবে না, তাহলে কি বলেন, কে কি প্রশ্ন করবেন? স্লট আছে কিনা এটা কিভাবে জানতে হবে? ওই তো আপনি এখানে স্লট আছে কিনা, এখানে ওই যে মেমোরিতে 2 অফ, এই তো স্লট ইউজড 2 অফ 2। এটা কি আলগা লাগানো হয়েছে তাই দুইটা দেখাইছে? না না, আপনার এখানে থাকবে, আপনার যদি একটা স্লট থাকে 1 অফ 1, ওইটা তো একটা থাকতেই হবে, নইলে তো আপনার র্যাম ছাড়া ইয়ে হবে। আর যদি দুইটা থাকে, মনে করেন একটা যদি খালি থাকে তাহলে 1 অফ 2 হবে। এখানে টু ভাবে বোঝা যাচ্ছে, একটা হচ্ছে এসএসডি। না না, এখানে 2 তে ওইটা, এটা র্যামের কথা, আমরা এখানে র্যামের কথা বলতেছি। এটা র্যামের কথা, মেমোরি আপনারা দেখতেছেন উপরে মেমোরি, এটা কিন্তু ইয়ে না, এইচডিডি কথা বলতেছি না। স্যার রম কোনটা এখানে? রম নাই আমার এখানে। রমটা সাধারণত আমরা এই কম্পিউটারে এইচডিডি কেই বুঝি, ঠিক আছে। রমটা আমরা সাধারণত এইচডিডি কেই বুঝি, রমটা হার্ড ডিস্ক, এই যে এটা এখানে হার্ড ডিস্ক, আর এটা হলো গিয়ে কি এসএসডি। ওকে, আমরা এখন কম্পিউটার এখন আমরা ইয়ে করে ফেলি, মাগরিবের নামাজের জন্য ব্রেকটা দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কন্ট্রোল প্যানেল থেকে শুরু করবো, ঠিক আছে। ওইটা জি হ্যাঁ, স্ক্রিন রেকর্ড চলতেছে, আপনারা যা যা কথা বলছেন তাও রেকর্ড হইতেছে, কোনো সমস্যা নেই। এখন আমরা শুরু করবো, আমরা টাস্ক ম্যানেজার দেখছি, এখন আমরা শুরু করবো কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে আমরা সবকিছু শিখবো না, কারণ সবকিছু নিয়ে যদি কাটাকাটি করতে শুরু করি আজকের ক্লাস শুধু কন্ট্রোল প্যানেলেই চলে যাবে, শুধু কন্ট্রোল প্যানেলে একটা ক্লাস দরকার, ঠিক আছে। তো আমরা কন্ট্রোল প্যানেলটা নিয়ে আসি, কিভাবে নিয়ে আসবো, সার্চ করে কন্ট্রোল প্যানেলটা নিয়ে আসি, সার্চ বারে ক্লিক করলাম, কন্ট্রোল প্যানেল লিখি, চলে আসছে। আচ্ছা, আমার এটা তো এভাবে আসছে না, আপনাদের এটা সবাই এটা এভাবে নাও আসতে পারে। আপনাদের এটা কিভাবে আসতে পারে, এভাবে আসতে পারে, ঠিক আছে। তখন আপনারা ম্যাক্সিমাইজ করতে পারেন। এটা কিভাবে এভাবে কেন আসছে আর এভাবে কেন আসছিল আমাকে বলেন। এটা হলো ক্যাটাগরি ওয়াইজ, মানে 2-3টাকে একটা যেগুলো একই ক্যাটাগরিতে করে আসে না ক্যাটাগরি, যেমন পশুর একটা ক্যাটাগরি, পাখির একটা ক্যাটাগরি, এরকম আলাদা। এটা হলো গিয়ে ক্যাটাগরি ওয়াইজ আসছে। আর এটা প্রথম এটা যেভাবে আসছিল এটা হলো গিয়ে লার্জ আইকন, ঠিক আছে। সবগুলা ক্যাটাগরি না, এখানে সবগুলো আলাদা আলাদা, কোনো ক্যাটাগরি করা হয় না, হ্যাঁ। আর এটা হলো গিয়ে স্পেসিফিক, আর এটা হলো গিয়ে স্মল আইকন, মানে ওই যে আইকন গুলা ওইগুলা কি হবে, লার্জ আইকন গুলা এখানে ছোট হয়ে আসছে স্মল আইকন হিসেবে, ঠিক আছে। সো আমরা এভাবে রেখে কাজ করি, এভাবে না, মানে লার্জ আইকন হিসেবে কাজ করবো, ঠিক আছে। আমাদের অ্যাডমিনিস্ট্রেটর রুল এটা আমাদের দরকার নাই, ঠিক আছে। অটো প্লে, এরপর ব্যাকআপ এন্ড রিস্টোর, বিট লকার, কালার ম্যানেজমেন্ট, ক্রেডেনশিয়াল ম্যানেজার, ডেট এন্ড টাইম, আমাদের ডেট এন্ড টাইমের দরকার, কারণ ওইটা দিয়ে আমাদের কাজ, ওইটা দিয়ে আমাদের দরকার আছে, ঠিক আছে। আর অন্যগুলো আমাদের দরকার নাই, কারণ ওইগুলো আলোচনা করা যাবে কিন্তু ওইগুলো আমাদের কোনো দরকার নেই, ঠিক আছে। ডেট এন্ড টাইম, ওকে, ডেট এন্ড টাইমে গেলাম। ডেট এন্ড টাইমে গিয়ে আমরা কি পাই, এখানে ডেট এন্ড টাইম মানে আজকের ডেট, টাইম, তারপর টাইম জোন, ঠিক আছে। এইটা আমরা আবার কিভাবে পেতে পারি, ডেট এন্ড টাইম
এখানে উইন্ডোজ বাটনে ক্লিক করব, স্টার্ট বাটনে ক্লিক করব, তারপর এখানে সেটিং আছে, ঠিক আছে? সেটিং গিয়ে এই যে টাইম এন্ড ল্যাঙ্গুয়েজ এইটাই, বুঝতে পারছেন? আগে যে ইয়েগুলা ছিল সবগুলা কাজ করে, আগের যে উইন্ডোজ গুলা ছিল উইন্ডোজ 7 এগুলা সবগুলা কন্ট্রোল প্যানেল দিয়ে কাজ করা হতো, কিন্তু উইন্ডোজ 10 এসে ওরা কি করছে, সবগুলা আপডেট করছে। কি আপডেট করছে? যে সব কিছুই ওরা সেটিংসে নিয়ে গেছে, যাতে আপনি কম্পিউটারের সব ধরনের সেটিংস গুলো আপনি এক জায়গায় পান। এই জন্য ওরা এটাকে ওই যে সেটিংসে নিয়ে গেছে। ওই যে আমি বলছিলাম না সেটিংস এর কথা, ওইগুলা পরে আলোচনা করা হবে। এই হলো সেটিংস, ঠিক আছে? আমরা এখানে আমরা সবকিছু আলোচনা করবো, আমরা এগুলা সবগুলা কন্ট্রোল প্যানেল থেকে করবো, ঠিক আছে? সেটিংস রিলেটেড যে কোনো কাজ আমরা কি করতে কোথা থেকে করবো? কন্ট্রোল প্যানেল থেকে করব। এখানে আপনি মনে করেন আপনার টাইম ডেট চেঞ্জ করা দরকার, টাইম চেঞ্জ করা দরকার, আপনি এখান থেকে চেঞ্জে ক্লিক করবেন। চেঞ্জ করে তারপর আপনার যেটা ইচ্ছে, মানে আপনার যে উইন্ডোজ দেওয়ার পর সাধারণত এই ডেট এন্ড চেঞ্জ টাইম যেটা, এটা ঠিক থাকে না, এটাকে ঠিক করে নিতে হয়। তখন আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? এখানে টাইমের এটা কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে? এটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। এখন আরেকটা বিষয় এখানে আছে টাইম জোন। টাইম জোনটা অনেকের ঠিক করা থাকে না, এটা আপনারা ঢাকা করে নেবেন, ঠিক আছে? অনেকের অন্যটা দেয়া থাকে, আপনাদেরটা কি করে নেবেন? ঢাকা। জি, এটা নরমালি আমরা জানি না জিএমটি হয়। আমি জানি না আসলে এটা সম্পর্কে, এটা তো দরকার নাই। আপনারা শুধু ইউটিসি, এটা আসলে দরকার পড়ে না। আচ্ছা, সবকিছু প্রয়োজন নাই, আপনি জানেন না, হয়তো আপনার প্রয়োজন নাই, ঠিক আছে? সবকিছুর যে প্রয়োজন নাই ওটা আপনি একটু গুগল সার্চ করে দেখতে পারেন, ঠিক আছে? আপনি জানেন না এই জন্য যে প্রয়োজন নাই, এটা কোনো কথা না, ঠিক আছে? এটা আপনি একটু গুগল সার্চ করে দেখতে পারেন। ইউটিসি সাধারণত এটা আমরা ইউটিসি থাকে না, এটা জিএমটি থাকে সাধারণত, গ্রিনিচ মান মন্দির, ওইটা হ্যাঁ, ওটা আপনার রিজনটা আপনার ঢাকা করে নেবেন। ওইটা ঢাকা করা থাকে না, এটা ইয়ে থাকে, ওই যে ডেট এন্ড টাইমটা উইন্ডোজ দেওয়ার পর সাধারণত এটা চেঞ্জ করা থাকে, অন্যটা দেওয়া থাকে, আপনারা ঢাকা করে নেবেন, ঠিক আছে? আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা, সো আপনি সিলেক্ট পাবেন না, কিন্তু ওইটা যদি আবার সিলেক্ট করতে তাহলে কিন্তু আবার প্রবলেম, কারণ প্রত্যেকটা দেশেরই হ্যাঁ ক্যাপিটাল দেওয়া থাকে। আবার ইংল্যান্ড বা ওই যে আমেরিকা যেগুলো, ওইগুলার কিন্তু আবার ক্যাপিটাল না, 2-3টা সিটি দেওয়া থাকে। লন্ডন, কারণ ওইগুলার তো মনে করেন নিউ ইয়র্ক যেরকম ওয়াশিংটন সেরকমই দরকার। জি জি জি, ওদের তো সবগুলাই সেন্সিটিভ। হ্যাঁ, ওকে, এখান থেকে আমরা ওকে করে দিই, ঠিক আছে? তারপরে এডিশনাল ক্লক, এখানে একটা জিনিস আছে এডিশনাল ক্লক। এটা আমাদের দরকার কেন? ওই যে টাইম এন্ড জোন, মনে করেন আপনি এখন বাংলাদেশে বসে কাজ করতেছেন, আপনার ক্লায়েন্ট হলো ইউএসএ, আপনি ইউএসএ তে কখন কয়টা বাজে আপনি প্রতিবার গিয়ে গুগল সার্চ করে যদি এটা বের করতে যান, তাহলে আপনার জন্য এটা একটা পেরা না? সবচেয়ে বেস্ট হলো আপনার শো দিস ক্লক, এটা অন করে দেবেন, তখন আরেকটা ক্লক এখানে ওপেন হবে। তখন ওইটা দিয়ে আপনার ক্লায়েন্ট যে দেশের, ওই দেশের যে রাজধানী আছে ওইটা, মনে করেন আপনার ক্লায়েন্ট দক্ষিণ কোরিয়া, বা আমরা সিওলটা চেক করলাম, ঠিক আছে? ক্লায়েন্ট এখানে কি দিছে, নিচেরটা কি এন্টার ডিসপ্লে নেম, মানে আপনার এই যে ক্লকটা এটা কি হিসেবে দেখাবে, ওইটা মনে করেন আপনার ক্লায়েন্টের নাম কি বলেন? ওদের তো জেং পেং চেং ওইরকম থাকে। সিওল দক্ষিণ কোরিয়া না, দক্ষিণ কোরিয়া কিম জং, মনে করেন কিম জং, আপনার ইয়ের নাম হলো কিম জন, মনে করেন কিম জন, ওটা দিয়ে দিই। হ্যাঁ, থাকুক, সমস্যা কোরিয়াই তো, ওকে, তাহলে কোনো সমস্যা নাই, কোরিয়াই আছে। আচ্ছা, ওকে দেই, ওকে দেই, ওকে দিলে আমরা এখন কোনো চেঞ্জ হয়েছে, আমরা কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি? পাই নাই, কারণ এটা এখানে এভাবে দেখা যাবে না। এটা আপনি দেখতে হলে আপনাকে আপনার স্ক্রলটা ইয়েতে নিতে হবে, না টাচ পারে না, ওই যে সিস্টেম টাইম এন্ড ডেটের নিচে দেখেন, নিচের দিকে একটা প্রথমে ছিল, এখানে একটা শুধু বাংলাদেশ, আর নিচে দেখাইতেছে কিম জন, মানে আপনার ক্লায়েন্টের ওইখানে মানে এখন কোন সময়টা চলতেছে ওইটা দেখায়, বুঝছেন? ওইটা আর আপনাকে প্রতিবার গিয়ে খুঁজে বের করতে হবে না। এভাবে আপনি কয়টা অ্যাড করতে পারবেন? 2টা। এভাবে আপনি এডিশনাল ক্লক 2টা ইউজ করতে পারবেন। মনে করেন আপনার 2টা ক্লায়েন্ট 2 দেশের, এরপর যদি আরো ক্লায়েন্ট থাকে, 2টা ক্লায়েন্টের সাথে তো আর কাজ করবেন না। যখন কাজ করবেন তখন তো কতগুলো কাজ হবে নিজেও জানতে পারবেন না, তখন 2টা এখান থেকে দেখতে পারবেন, আর বাকিগুলো আপনাকে খুঁজে বের করে নিতে হবে, ঠিক আছে? চলে আসুন, কথা বলতে চাইছিলাম, আপনি ওই ইয়েতে যেতে হবে, আপনাকে সাপোর্ট টিমের এখানে যেতে হবে। আরো দুইটা ইয়ে পড়ে, এটা একটা ক্লাসরুম, শো দিস ক্লক, এখানে যদি আরেকটা ক্লিক করেন তাহলে আপনি আরেকটা পাবেন, ঠিক আছে? এরপরে বাইরে যেগুলো আছে ওইগুলো আপনাকে ওই খুঁজে বের করে নিতে হবে, ঠিক আছে? এখন মনে করেন আপনি এটা ইম্পর্টেন্ট কেন, মনে করেন ওর এখন অফিস টাইম না, ও মনে করেন ঘুমে আছে, আপনি এখন ওকে নক দিলেন, ও কি রাগ করবে না? আর ক্লায়েন্টটা কিন্তু খুবই ইয়ে হয়, আর মার্কেট প্লেসে ওদের ব্যাপারে সেন্সিটিভ দেখে, মনে করেন আপনাকে বা আমাকে বাদ দিয়ে দিলে ওদের কোনো সমস্যা নাই, কিন্তু ওদের একটা ক্লায়েন্ট চলে গেলে কিন্তু ওদের অনেক সমস্যা,
বুঝতে পারছেন মার্কেট প্লেসের ওরা যেমন আমাদের ক্লায়েন্ট মার্কেট প্লেসের তেমনি ক্লায়েন্ট। আমরা কিন্তু টাকা দিই না, আমরা শুধু টাকা আনি, টাকা দেয় কিন্তু ওরা। সো ওদের বিষয়ে ওদেরকে সেন্সিটিভ থাকতে হয়। ক্লায়েন্টের বিষয়ে ফাইবার বলেন আপনার যে কোনো মার্কেটপ্লেস, ওদের বিষয়ে ওদের সেন্সিটিভ থাকতে হয়। কারণ ওরা যদি টাকা না দেয় আমরা তো মার্কেট প্লেসও চলবে না, আমরাও কাজ পাবো না। সো ওরা আমাদের থেকে ওদেরকে বেশি গুরুত্ব দেয়। আমরা অনেক সময় রাগ করতে পারি, কিন্তু রাগ করে কোনো লাভ নাই। আপনার অনেক যত বড়ই আপনার অ্যাকাউন্ট থাকে, যত বড়ই ফ্রিল্যান্সার হন আর হন ডিজাইনার হন, ওরা যদি আপনার দেখে যে ক্লায়েন্টের সাথে আপনার কোনো রুড বিহেভ বা কোনো ধরনের খারাপ আচরণ, আপনাকে অটোমেটিক এখান থেকে কি করে দেবে, আউট করে দিবে। আপনি যত বড়ই যাই হোক, আপনার যত বড়ই হন না কেন, যত স্ট্রংই আপনার হয় না কেন, অ্যাকাউন্টই হয় না কেন, তারা কি আমরা ইনবক্স চেক করে? হ্যাঁ অবশ্যই। যখন ওরা করবে তখন অবশ্যই চেক করবে। ওরা তো এটাই তো ওদের ডিউটি। আপনি কি করতেছেন না করতেছেন অবজার্ভে রাখা, ঠিক আছে, সবসময় চেক করে। আচ্ছা এখন আমাদের তো দরকার নাই, ঠিক আছে, এটা তো অফিসের, সো আমরা এটাগুলাকে কি করি, আনচেক করে ফেলি, ঠিক আছে। ইন্টারনেট টাইম এটার আমাদের দরকার নাই, ঠিক আছে। টাইমটা স্যার 7 না 6 হবে। 6 হবে, আচ্ছা চেঞ্জ করে ফেলি, ঠিক আছে। ডিফল্ট প্রোগ্রাম এগুলো দেখে ফেলবেন আপনারা। ডিভাইস ম্যানেজার, এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট হলো ডিভাইস ম্যানেজার। মনে করেন আপনি রাতে বসে কাজ করতেছেন, তখন আপনার কোনো ডিভাইসে প্রবলেম দিল, মাউসের প্রবলেম দিল, হ্যাঁ, তখন আপনি কি করবেন, মাউসটাতে আপনার মনে করেন আপনার মাউসের প্রবলেম হইলো, তখন তো আপনি সাথে সাথে আপনার মাউস, আপনার তো বাসা তো দোকান না যে সাথে সাথে চেঞ্জ করে ফেলতে পারবেন। তখন আপনার মাউসের যদি কোনো ধরনের প্রবলেম দেখা যায়, তাহলে আপনি এখানে আসতে পারেন। মাউসে এসে আপনার যে মাউস আছে ওইটাতে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে এখানে আপডেট ড্রাইভার দিয়ে দেখতে পারেন। যদি আপনার কোনো সময় অনেকগুলো ডিভাইসে কাজ করে না, ওদের ড্রাইভার কাজ না করার কারণে, বা ড্রাইভারটা আপ টু ডেট থাকে না, এই জন্য আপডেট থাকে না। যদি ড্রাইভার আপডেট না থাকে তাহলে অনেক সময় বিভিন্ন ধরনের মাউস বলেন, কিবোর্ড বলেন, বা মনিটর বলেন, হ্যাঁ, ক্যামেরা বলেন, ব্লুটুথ বলেন, ওইগুলা ডিভাইস কি করে না, কাজ করে না। তখন যদি এটা যদি আপ টু ডেট থাকে তাহলে তো এটা আপডেট যখন দেবেন তখন দেখাবে ইয়োর ডিভাইস ইজ আপ টু ডেট। আর যদি আপডেট না থাকে তাহলে দেখাবে ওইখানে প্রবলেম আছে। কি কি প্রবলেম আছে ওইগুলো আপনারা যখন তখন ব্রাউজ ইয়োর, এখানে আপডেটে ক্লিক করে দেখেন, সার্চ অটোমেটিকলি ফর আপডেটেড ড্রাইভার সফটওয়্যার, ঠিক আছে, ওইটা আপনারা ক্লিক করে দেবেন। ওর এই সফটওয়্যার কি করবে, নিজে নিজে ডাউনলোড করবে, নিজে নিজে ইনস্টল করে নেবে। আপনার যে প্রবলেম, জি মাউস স্যার আমি ওই জায়গায় আসবো কিভাবে? মাউস যদি কাজ না করে, হ্যাঁ হ্যাঁ, আমি ওই জায়গায় আসবো কিভাবে? আপনি করে আসবেন, ওই যে আপনার মাউস প্যাড আছে ল্যাপটপে, ডেস্কটপের হইলে তো স্যার প্রবলেম করবে। ডেস্কটপ হইলে আপনাকে অন্য যে কোনো ব্যবস্থা করে দিতে হয়। কিবোর্ডের সাহায্যে এটা করা যায়। কিবোর্ডের সাহায্যে আপনি যদি খুব বেশি এক্সপার্ট হন, কিবোর্ডের সাহায্যে আপনি আপনার পুরো কম্পিউটার করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। হ্যাঁ, ওইটা দিয়েও করতে পারবেন। শর্ট কি, ওই যে অন স্ক্রিন, মনে করেন আপনার অন স্ক্রিন আছে না, অন স্ক্রিন কিবোর্ড, আচ্ছা ওইটা তো আপনি মাউস কাজ না করলে তো ওইটাও কাজ করতে পারবেন না। তখন যদি আপনি খুব বেশি এক্সপার্ট হন তাহলে আপনি কিবোর্ড দিয়েই আপনার পুরো কম্পিউটারের কাজ সবগুলো করতে পারবেন, যদি আপনি এক্সপার্ট হন। যারা বেশি এক্সপার্ট ওরা এটা করতে পারে, বুঝতে পারছেন স্যার? ওকে, ডিভাইস এন্ড প্রিন্টার, এটা আমাদের দোকান। আমরা তো প্রিন্ট করবো না, আমরা ডিজাইনগুলো সাবমিট করে দেবো, ওর ইচ্ছে মতো ও প্রিন্ট করে নেবে ওর দেশে। সো আমাদের প্রিন্টার বিষয়ে না জানলেও চলবে। ইজি টু অ্যাক্সেস সেন্টারটা দরকার নাই, ফাইল এক্সপ্লোরার অপশন, ফাইল হিস্ট্রি, ফ্ল্যাশ প্লেয়ার, তারপর ফন্ট। আমাদের ফন্ট দরকার, কারণ ডিজাইনের সময় আমাদের বিভিন্ন ধরনের ফন্টের কি লাগে, প্রয়োজন পড়ে। কারণ আমরা একটা দুইটা ফন্ট নিয়ে কাজ করবো না। যখন ফন্টের ফটোশপের ক্লাসে যাবো তখন অনেকগুলা ফন্ট আমাদের নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। ফন্ট নেবে, ওই সময় আলো বেশি ডিটেইলস আলোচনা করবে। এখানে শুধু বলে দিই আপনাদের কিভাবে ইনস্টল আর আনস্টল করতে হবে। মনে করেন আপনার কম্পিউটারে যখন আপনি করবেন, ফন্ট ইনস্টল দেবেন, তখন ফন্টের মাস্ট বি এখানে আসতে হবে। যদি এখানে আসে তাহলে আপনার ফন্ট কাজ করবে, যদি এখানে না আসে আপনার ফন্ট কাজ করবে না। এখানে আনতে হলে আপনাকে কি করতে হবে, ফন্ট প্রথমে ডাউনলোড করতে হবে নেট থেকে। কারণ আমরা কম্পিউটারে যে ডিফল্ট যে ফন্টগুলা দেওয়া থাকে ওইগুলা কোনোটাই আমরা আমাদের ডিজাইনে ইউজ করবো না। আমাদের প্রতিনিয়ত আপডেট থাকতে হবে, প্রথম কথা হলো এটা। আর প্রতিনিয়ত ডিজাইনাররা যে ধরনের নতুন নতুন ফন্ট ইউজ করে ওইগুলা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ওইটা নেটে সার্চ দিয়ে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পর ইনস্টল করতে হবে, ঠিক আছে। ফন্টগুলা সবসময় আমাদের কি করতে হবে, ইনস্টল করে ইউজ করতে হবে। তখন ফন্ট ইনস্টল করলে এখানে চলে আসবে। এখানে আমরা কিভাবে আনবো, আচ্ছা দেখি এখানে কম্পিউটারে কোনো ফন্ট আছে কিনা, ঠিক আছে। যদি থাকে এখানে টাইমসেটি সফটওয়্যার ক্লাস ভিডিও ফন্ট আছে, এখানে কিছু ফন্ট আনা আছে, ঠিক আছে। ওইগুলা আমরা কিভাবে আনবো তাহলে, মনে করেন এখানে তো আমরা ইন্টারনেটের ক্লাস না, সো ওইটা আমরা ডাউনলোড দেখাইতেছি না। ওইটা ওইখানে ফন্টের ফটোশপে যখন যাওয়া হবে তখন করা হবে যে কি
ডাউনলোড দেখানো হবে। এখানে ইনস্টল, এখানে আমরা কিছু এনে রেখে দিছি, ওইগুলো আমরা ইনস্টল করে দেখাই। যখন আপনি ইয়ে করবেন তখন এটাকে এক্সট্রাক্ট করবেন, একটা ফাইল আসবে, ওই ফাইলটাকে যখন আপনি এক্সট্রাক্ট করবেন তখন দেখবেন ওই ফন্টের যে যতগুলো বাসন আছে সবগুলা, যেমন বোল্ড ইতালিক, এক্সট্রা বোল্ড, অনেকেই এগুলো সম্পর্কে জানেন, ঠিক আছে? মানে একটা ফন্টে শুধু একটা থাকে না, অনেকগুলা ইয়ে থাকে, বোল্ড তারপর ইতালিক, ওই সবগুলাকে আপনি সবচেয়ে ইজি বেস্ট আমি আপনাদেরকে দেখাইতেছি। রাইট ক্লিক করবেন, তারপর ইনস্টল দিয়ে দেবেন, তাহলে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। যখন আপনি ইনস্টল দিয়ে দেবেন তখন অটোমেটিক ইনস্টল হয়ে ওইটা কোথায় যাবে, ওই যে ফন্টের এই জায়গাটা চলে আসবে। যখন এখানে চলে আসবে তখন আপনার ফন্টটা কি হবে, ইনস্টল হয়ে যাবে। আর আপনি মনে করেন আপনার অ্যাকাউন্টে যদি, আপনার কম্পিউটারে যদি 2-3টা ইউজার থাকে, মনে করেন আপনি ইউজ করেন, আপনার বোনও ইউজ করে, যেমন আমার কম্পিউটারে আমিও ইউজ করি, আমার বোন ইউজ করে, তখন মনে করেন অল ইউজার্স এর জন্য যদি আপনারা ইয়ে করতে চান, অ্যাক্টিভেট করতে চান, তখন আপনারা রাইট ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার্স এটাতে ক্লিক করে দেবেন, বুঝতে পারছেন? ইনস্টল, তখন এই কম্পিউটার যতটা ইউজার অ্যাকাউন্ট আছে সবগুলাতে ইয়ে হয়ে যাবে। এটাই আমি করে থাকি সাধারণত। কারণ মনে করেন আমি এটাতে আমার ওইটাতে মনে করেন আমার কোনো দরকার পড়লো, তখন আমি ওইটাতে গিয়ে কি আবার ইনস্টল দেবো? প্রতিবার কি আমি এরকম ইনস্টল, আমার তো সময় আছে যে প্রতিবার আমি শুধু ফোনটি ইনস্টল দেবো? তখন আমি এটাই করে দিই, সবচেয়ে বেস্টই হলো এটা। কারণ আপনারা এটা এরকম ভাবেই করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমি আমার মডিউলটা নিয়ে নিই, ঠিক আছে? ফন্ট চলে গেল। এখন পূর্ণ যদি ফন্ট আপনি আনইনস্টল করতে চান কিভাবে করবেন? না, রাইট ক্লিক না, এইখানে দেখেন একটা ফন্ট সিলেক্ট করা আছে অলরেডি, ডিলিট আছে না, ডিলিটে দিবেন, অটোমেটিক আনইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন স্যারেরা? ওকে, এটা করি লার্জ আইকন করি, টাইগার আইকন করে ফন্ট গেল আমাদের, ইন্ডেক্সিং অপশন, তারপর হলো গিয়ে ইন্টারনেট অপশন, কিবোর্ড এগুলো আপনারা দেখে নিন, ঠিক আছে? কিবোর্ডের এখানে রিপিট, আপনাদের কিবোর্ডের স্পিড কতটুকু হবে, রিপিট রেট, তারপর ব্লিঙ্ক রেট, যে আপনার কার্সরটা কিভাবে ইয়ে করবে, ব্লিঙ্ক করবে, এগুলো সবগুলো, ঠিক আছে? আর এখানে আমরা যাওয়ার দরকার নেই। তারপর হলো গিয়ে মেইলে যাওয়ার দরকার নেই। মাউস সম্পর্কে একটু ঘুরে আসি দেখি মাউসে কি হয়। মাউসে যে প্রাইমারি, আপনারা যে প্রথমে বলছিলেন দুইটা, আপনারা এই দুইটা বলছিলেন, প্রাইমারি আর সেকেন্ডারি, এই একজন দুইটা কথা বলছিলেন না? মনে করেন আপনি এখন কাজ করতেছেন, আপনার লেফট ক্লিকটা বা রাইট ক্লিকটা কাজ করতেছে না, তখন আপনার যেটা সবচেয়ে বেশি দরকার লাগে ওইটাকে আপনি এখানে সুইচ করে দেবেন, ঠিক আছে? সুইচ করে দিলে প্রাইমারিটা কাজ করবে সেকেন্ডারি, আর সেকেন্ডারিটা কাজ করবে কি প্রাইমারি, মানে একটার সাথে আরেকটা সুইচ হয়ে যাবে। আনচেক হইতেছে না কেন? আচ্ছা, কোনো কারণে হয়তো আনচেক হইতেছে না, এটা সমস্যা নেই। জি হ্যাঁ, চেঞ্জ হয়েছে জন্য আপনি লেফট থেকে রাইট না, আমি তো ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। রাইট ক্লিক ওইটাই কেন, আচ্ছা কাজ করে না কেন কেউ বুঝতে পারছেন? ওটা চেঞ্জ হয়ে গেছিল, কিন্তু ওটা চেঞ্জ হয়ে গেছিল। তো আমি লেফট ক্লিক করতেছি যে ওইটা ইয়ে হওয়ার জন্য, কি আনচেক হওয়ার জন্য, কিন্তু ওটা তো লেফট ক্লিকটা চলে গেছে কোথায়, রাইটে, এই জন্য এটা আনচেক হয় না। এখন আমি এটাতে ক্লিক করছি, হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে, এটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখানে ডাবল ক্লিক স্পিড, এটা নিচে কি ডাবল ক্লিক, মানে এখন আপনি যারা বেশি ইয়ে থাকে, ওই যে এক্সপার্ট থাকে, ওদের কিন্তু ডাবল ক্লিকের স্পিডটা খুব বেশি হয়, ওরা সাথে সাথে ডাবল ক্লিক করে ফেলে। তখন ওরা কি করে, এটাকে ফাস্ট করে দেয়। কারণ ওরা তখন যদি এটা মিডিয়ামে থাকে, আমরা সাধারণত মিডিয়াম ইউজ করবো, আপনারা মিডিয়াম ইউজ করবেন, কারণ আপনারা এত তাড়াতাড়ি ইউজ করতে, কারণ ওদের মনে করেন 10-12 বছরের এক্সপিরিয়েন্স, ওরা যেভাবে ক্লিক করবে আপনারা ওইভাবে ক্লিক করতে পারবেন না। ওদেরটা কি হয় যে ওরা যদি মিডিয়ামে রেখে দেয়, মনে করেন একটা ক্লিক করলো, তারপর ওইটা ডাবল ক্লিক না হয়ে প্রথমে একটা ক্লিক, তারপর 2টা ক্লিক ধরে নেয়, বুঝতে পারছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এটাই। আপনারা যেহেতু ফাস্ট না, সো আপনারা কি করবেন, এটাকে মিডিয়ামে রাখতে দেবেন। আর যারা বেশি ফাস্ট কাজ করতে পারে ওদেরটা ফাস্ট করে দেওয়াই বেটার। তারপর হলো গিয়ে কি ক্লিক লক এই অপশনটা সম্পর্কে জানেন? আচ্ছা, এটা জানিয়ে দিই, এটা দরকার আছে, ওটা আপনারা অনেকে প্রবলেম ফেস করতে পারেন হয়তো। ক্লিক লক হবে হলো এভাবে, মনে করেন আপনি কম্পিউটার এটা এভাবে ড্রাগ করছেন, দেখবেন তারপর অনেকের আর এটা ছাড়ে না, তখন একটা ক্লিক করতে হয়। এরকম প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে, আমরা তো জানি। ওই রকম প্রবলেম নিয়ে আমাদের এটা এইরকম ধরে রাখছে, ধরে রেখেছে, ছেড়ে দিলাম না, ধরে একটু যখন রাখবেন এভাবে, তখন আর ছাড়ে না, তখন আবার একটা ক্লিক করতে হয়। ওইটা হলো ক্লিক লক, মানে এটা ওই যে মাউসের ক্লিক লক, ওই যে ক্লিক লকটা অন করা, এই জন্য ওইটা ক্লিকটা কি হয়
লক হয়ে যায়, এটা ক্লিকটা কি হয় এখানে, ক্লিকটা এখানে লক হয়ে যায়। এই যে একটু ধরে রাখি, শুধু সিলেক্ট করার জন্য এটা তো হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আমি এটা কিন্তু চাপতেছে না, এটা চালে নাই, কিন্তু এমনিতে যদি আমি এটা যদি ক্লিক করতে যদি ইয়ে থাকে, বন্ধ থাকে, মানে আনচেক করা থাকে, তখন কিন্তু এটা কোনো প্রবলেম না, কিন্তু ক্লিকটা যখন অন থাকে তখনই প্রবলেম। বুঝতে পারছেন আমার কথাটা? এই দেখেন এখন কিন্তু আমি যদি ছেড়ে দিই এটা কোনো ইয়ে নাই, চলে যাবে, অটোমেটিক চলে যাবে, আমি যতটুকু ধরি না কেন এটা চলে যাবে। কিন্তু ক্লিক লকটা যদি অন থাকে তাহলে এটা কি, ওইটা আটকে থাকে, তখন এটা একটা প্রবলেম। সো এটা আমাদের দরকার নাই। বুঝতে পারছেন? আর আপনাদের যে ধরনের প্রবলেম নিয়ে আসেন আমাদের কাছে, আমরা ওই ধরনেরই সলভ করে দিই, ঠিক আছে? তারপর নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেটআপ, এটা আপনাদের দরকার নাই। ফোন এন্ড মডেম দরকার নাই। পাওয়ার অপশন আছে, পাওয়ার অপশনটা একটু দেখাতে পারি, কারণ পাওয়ার অপশনটা অনেকের দরকার। ওই যে কম্পিউটার যে পাওয়ার অফ অন অফ, ওইটা নিয়ে ওইটা আপাতত এই কয়েকদিন ধরে বেশ কিছু প্রবলেম করতেছে। সো আপনারা এটাকে নেপারই দিয়ে দেন। ওইটা আসলে এটা 5 মিনিট 10 মিনিট, এটা তো অফিসের, এটা কেউ ইউজ করে না, মনে করেন আমরা চলে গেলাম, কিন্তু আপনারা ওইটাকে নেপার দিয়ে দেবেন, যাতে কখনো আপনাদের কম্পিউটার স্লিপ মোডে, ওই যে আগে যে বলছিলাম স্লিপ আর শাটডাউন, ওইটা ব্যাটারির আর প্লাগ ইনের, ঠিক আছে, ওইটা আপনারা নেপার করে দিয়ে দেবেন সবগুলাই এখান থেকে। কারণ ওইটা আমিও দেখছি আমার একটা ল্যাপটপে, এটা আমি ইয়েস করা ছিল, মনে করেন আমি কাজ করি, কাজ করার পরই চলে যাই, আবার আসি, আবার কাজ করি, আবার চলে যাই। সো এরকম করতে করতে ল্যাপটপের মধ্যে কি হয়েছে, পরে আর যখন অন করি তখন আর পাওয়ার আসে না, তখন ওইটা আমাদের জন্য একটা হেজিটেশন, বা মনে করেন আমার এখন দরকার, এখন আর পাওয়ার আসতেছে না, মনে করেন 10 মিনিট পরে আসতো, তখন আর ভালো লাগে। সো এটা পার করে দেবেন, এটা তাহলে আপনাদের ওই প্রবলেমটা ফেস করতে হবে না। আপনাদের কম্পিউটারে ওই যে প্রবলেমটা আছে, ওই প্রবলেমটা আপনাদের ফেস করতে হবে না। মানে স্যার আমরা যতক্ষণ অফ করবো না ততক্ষণ অন থাকবে। আপনি যতক্ষণ অফ করবেন না ততক্ষণ অন থাকবে। বুঝতে পারছেন? স্লিপও হবে না, শাটডাউন হবে না, কোনোটাই হবে না। এটাই রাখা ভালো আমি মনে করি। বর্তমানে যে এটা দেখতেছি আমি, প্রবলেমগুলো আসতেছে আপনাদের, এগুলা মনে করেন এখানে কি লেখা আছে, টার্ন অফ দ্য ডিসপ্লে, মানে ডিসপ্লেটা, ব্যাটারির ডিসপ্লেটা, মানে ব্যাটারি থেকে পাওয়ার পাওয়া 5 মিনিট পরে এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? ব্যাটারি থেকে পাওয়ার পাওয়া 5 মিনিট পর বন্ধ হয়ে যাবে। আর এটা প্লাগ ইন, যদি যখন আমরা ল্যাপটপটা প্লাগ ইন হিসেবে প্লাগ ইন করে কাজ করব, ঠিক আছে, তখন ওইটা 10 মিনিট পর্যন্ত ডিসপ্লেটা অন থাকবে, তারপর 10 মিনিট পর ডিসপ্লেতে কোনো পাওয়ার পাবো না। কম্পিউটার ঠিকই ব্যাকগ্রাউন্ডে চলবে, কিন্তু আমরা এখানে কোনো কিছু আসবে না। বুঝতে পারছেন? যখন করবো না তখন এটা অটোমেটিক এত সময় পরে এটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, না আমি বলি ওইটা আপনি বুঝতে পারছেন। স্ক্রিন সেভারে চলে যাবে। স্লিপ মোডে চলে যাবে। আপনার সবাই কথা বলে, আমি কারো কথা, আপনারা একজন কথা বলেন, যে এই বিষয়ে কথা বলছিলেন উনি বলেন, আপনি বলেন অথবা আপনি একজন বলেন। না স্যার, আমি বলতেছিলাম যে এত সময় পরে আর কি যখন আমরা কম্পিউটার ইউজ না করবো, এটা মানে স্ক্রিনটা টার্ন অফ হয়ে যাবে। স্ক্রিনটা 10 মিনিট পর, যখন প্লাগ ইন অবস্থায় থাকবে, তখন প্লাগ ইন করে যখন আমরা ল্যাপটপ ইউজ করবো তখন 10 মিনিট পর। আর এটা হলো গিয়ে ব্যাটারি, শুধু মনে করেন প্লাগ ইন করে আমরা কম্পিউটার ল্যাপটপ দুইভাবে ইউজ করতে পারি। একটা হলো প্লাগ ইন করে, একটা হলো গিয়ে কি শুধু ব্যাটারি দিয়ে। যখন আপনার কম্পিউটারে চার্জ আছে তখন আপনি ব্যাটারি দিয়ে কাজ করেন। আচ্ছা, কম্পিউটার ল্যাপটপটা, বিশেষ করে ল্যাপটপের কথা, আপনার ডেস্কটপটা আমরা প্লাগ ইন ছাড়া তো আমরা কাজই করতে পারবো না। ল্যাপটপটা কিভাবে ইউজ করা ভালো আপনারা বলেন তো? প্লাগ ইন করে ইউজ করা ভালো নাকি? সম্পূর্ণ একটা ভুল ধারণা আপনাদের। সব সময় আপনারা এটা প্লাগ ইন করে ইউজ করবেন। ফুল ব্যাটারি থাকলেও ফুল ব্যাটারি থাকলেও প্লাগ ইন করে ইউজ করবেন। তখন আপনার বলি, তখন মনে করেন আপনাদের কম্পিউটারটা, ল্যাপটপটা ফুল পটেনশিয়ালে কাজ করতে পারে, কিন্তু যখন আপনার ব্যাটারি দিয়ে শুধু কাজ করেন ফুল পটেনশিয়াল পায় না। বুঝতে পারি? চলে গেল। ওই ব্যাটারিটা দিছি, ল্যাপটপের ক্ষেত্রে ব্যাটারিটা দিছেই তো, ইলেকট্রিসিটি চলে গেলে ওই 5-10 মিনিটের জন্য আপনার বা আধা ঘন্টার কাজ, ওই কাজটা যাতে আপনি চালু রাখতে পারেন। ল্যাপটপের ব্যাটারি দেওয়ার একমাত্র কারণই হলো ওই মনে করেন আধা ঘন্টা, মনে করেন আপনার কারেন্ট চলে গেছে, ডেস্কটপে তো এই সুবিধাটা নাই। বুঝতে পারছেন? চার্জিং থাকবে। হ্যাঁ, মনে করেন ওই যে চার্জ দিয়ে যাতে আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা আপনার কাজটা চালিয়ে যেতে পারেন, ব্যাটারিটা কিন্তু ওইটার জন্য। ফুল চার্জ তাহলেও প্লাগ ইন করা। প্লাগ ইন করে ইউজ করাটা বেস্ট, তখন আপনি আপনার ল্যাপটপের বেস্ট পারফরমেন্সটা পাবেন। জি, ব্যাটারি কি ইফেক্ট করবে এটা? কোনো ইফেক্ট করবে না, ওইটা আরো ভালো। আমাদের ফোনের বিষয়টা এটা ঠিক উল্টো। জি, অনেকে অ্যাডভাইস দেয় যে ফোন চার্জিং আসলে আমাদের ফোনেও এটা প্রবলেম করে না। আমাদের ওইটা আগে একটা প্রবলেম ছিল যে এটা এসি ডিসি ছিল, ঠিক আছে, ওইটা হলো এসি ডিসি। ওইগুলা আসলে হার্ডওয়্যারের বিষয়, ওইগুলা সম্পর্কে আসলে আলাদা করে জানতে হয়, ঠিক আছে। আমি যে প্রথমে, উনি তো মাঝখান থেকে আসছিলেন, যে বুঝতে পারেন নাই, ঠিক আছে, ওই হার্ডওয়্যারের কথাটা, ওইগুলো নাকি হার্ডওয়্যারের বিষয়, এসি ডিসি, ঠিক আছে। যদি আপনার এসি, আমি ওইটা ভুলে গেছি, ওই কনসেপ্টটা আমার মাথায় নেই, আমরা পড়ছিলাম 19 পড়ছিলাম এসি ডিসির বিষয়, ঠিক আছে। বর্তমান যে আমরা যেগুলা ইউজ করি ওইগুলাতে যদি আপনি প্লাগ ইন করে ইউজ করেন কোনো সমস্যা নাই।
কারণ হলো গিয়ে বর্তমানে সবগুলা ডিভাইসে এমন একটা ব্যাটারি সিস্টেম দেওয়া থাকে বা চার্জের সিস্টেম দেওয়া থাকে যাতে আপনার একটা ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিকলি ওইটা আর চার্জ না নেয়, ওই ব্যবস্থাটা করা থাকে। তারপরে তাহলে বলবেন যে ওইটা মানে চার্জের আইকন দেখায় কেন বা চার্জ যে হইতেছে ওইটা দেখায় কেন? ওইটা দেখায় আপনি যেহেতু ইউজ করতেছেন, ওইটা ইউজের সময় তো কিছু পরিমাণ হয়, চার্জ যায়, ওইটা ওই সাথে সাথে ওইটা কাভার করে ফেলে। যদি এটা সত্যি হতো তাহলে তো আমি সেদিন আমার ফোনটা চেক করছিলাম, জি। মানে একটা নির্দেশনা বলে আছে যে যদি লং টাইম চার্জের সাথে কানেকশন থাকে তাহলে ওটা ব্যাটারি এফেক্ট করবে। এটা আমি বললাম করবে আপনার ফোনে, মানে স্যার এরকম দেখাতে কোনো দরকার ছিল না, এরকম নির্দেশনা মোবাইলের ক্ষেত্রে মোবাইলের ল্যাপটপ সাথে সাথে মোবাইলের সেটা করছেন, কারণ আমি আগে মোবাইলটা সেটা করছিলাম। জি। মোবাইলটা থাকে এরকম, জি মোবাইলে হ্যাঁ এরকম নির্দেশনা বলে থাকে যে লং টাইম যাতে চার্জের সাথে কানেকশন না থাকে। ওইটা তো আপনি যখন ইউজ করতেছেন না তখন লং টাইমে রাখার তো দরকার নাই। আচ্ছা, আপনি যখন ইউজ করতেছেন না তখন আপনি লং টাইম রাখবেন কেন চার্জে দিয়ে? কথা বুঝতে পারেন নাই? ব্যাটারি যখন ফুল হয়ে যায় তখন তো আপনি তো এমনিতে আপনি খুলে ফেলবেন, আপনার তো জানা আছে যে কত সময় পরে আপনার খুলতে হবে, তখন তো মনে করেন অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যায় চার্জ। হ্যাঁ ওইটা অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায়, আপনি তো জানেন না ওটা অটোমেটিক। নির্দেশনা বলে কেন দিল? ওইটা আসলে ওরা হয়তো সেফটির জন্য দিয়ে না দেয়। স্যার, তার ব্যাপারটা যে আপনি যে বলছেন অটোমেটিক, মানে আমরা মোবাইলে যেটা ফুল হয়ে যায় যেটা বুঝি যে মানে ওইটা চার্জ হয়ে ঠিক আছে, আসলে ওইটা আর ওই যে পটেনশিয়ালে গিয়ে এড হয় না, ঠিক আছে, ওইটা আসলে ওইটার কাজ করে না, নির্দিষ্ট লোডটা নেওয়ার পরে তার ওইটা নেই না, অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায়, আপনি হয়তো অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যায়, এটা আপনি দেখবেন, এটা অনেকগুলা সম্পর্কে রিসার্চ করবেন, দেখবেন ওটা পেয়ে যাবেন আপনি। বর্তমানে ওই পুরোনো টেকনোলজি নাই, অনেক টেকনোলজি অনেক আপডেট হইতেছে, আমরা হয়তো চিন্তা করতে পারতেছি না যে ওটা কতটুকু আপডেট হইতেছে, কিন্তু ওরা যারা গবেষণা করে ওরা যে কতটুকু গবেষণা করতেছে এগুলা আপনারা এখানে বসে আসলে। আচ্ছা আমরা ওইগুলা অফ টপিকে চলে যাই, ঠিক আছে, আসলে মোবাইলের বিষয়টা এখানে দরকার নেই আমার, ঠিক আছে, আমরা ল্যাপটপ বিষয়ে জানি, কারণ মোবাইল দিয়ে আমরা আসলে তেমন কিছু করতে পারবো না, আমাদের ল্যাপটপে লাগিয়ে মেইন, ঠিক আছে। তারপর পাওয়ার অপশন তো বলে দিলাম। প্রোগ্রামিং ফিচার, এখান থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হলো প্রোগ্রামিং ফিচার। আপনার কম্পিউটারে কতগুলো প্রোগ্রাম আছে, কতগুলো সফটওয়্যার আছে, কতগুলো অ্যাপ্লিকেশন আছে, এখান থেকে আপনি জানতে পারবেন। যেমন এখানে কি কি আছে, 7GB আছে, ফটোশপ আছে, বিজয় 52, এই জন্য এই যে বিজয় 52টা বলছিলাম না, বিজয় 52 এখান থেকে ফটোশপেরটা কিন্তু এখানে আসে নাই, কারণ এর মানে কি ফটোশপেরটা এখানে আসবে না, সবগুলা যে এখানে আসবে এটা কোনো কথা না, কিছু কিছু আছে যেগুলো এখানে আসবে আর কিছু কিছু আছে যেগুলো আসবে না। যেমন বিজয় 52টা আপনি এখানে পাবেন, বিজয় 52টা চলে গেল নাকি, প্রথমেই তো ছিল। এখানে টাইপিং মাস্টারের গিয়ে কুইক প্রেসটা আসছে, কিন্তু ওইটা টাইপিং হয়তো অনেক সময় হয়তো চলেও যেতে পারে, ঠিক আছে। এখানে সাধারণত থাকে বিজয় 52 ইয়েটা। হ্যাঁ 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 আমি নিয়ে গেছিলাম দেখানোর জন্য দিছিলেন কিরকম চলে যেতে পারে এটা দেখাইছিলেন। ও আচ্ছা ওকে, আমি ভুলে গেছি আসলে, দেখুন সময় দিচ্ছি। তারপর এখানে ফাস্ট টুন ক্যাপচার যেটা দিয়ে আপনাদের স্ক্রিন রেকর্ড হইতেছে, এখন মনে করেন এখানে তো সবগুলা ইনস্টল করা, বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন ভাবে ইনস্টল করতে হয়, যেগুলা ইনস্টল করা আছে এগুলা দেখাইতেছে। এখন আমরা যদি আনস্টল করতে চাই, ক্লিক করলে আনইনস্টল দেখাবে। হ্যাঁ ক্লিক করলে এখানে আনস্টল আসবে, যেটা আনস্টল করতে চাইবো আনস্টলে ক্লিক করব, আনস্টল হয়ে যাবে। আনস্টল হয়ে যাবে না, এখান থেকে আনস্টল প্রসেসটা শুরু করবে। তারপর বিভিন্ন সফটওয়্যার আনস্টল করার জন্য বিভিন্ন ধরনের প্রসেস আছে, ওই প্রসেসগুলো আপনি ইয়ে করবেন, ফাইনালি গিয়ে ওইখানে দেখাবে যে আনস্টলে ক্লিক করো, তখন আনস্টলটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তারপর রিকভারি দরকার নাই আমাদের, ওইগুলা ডাটা রিকভারি ওইগুলো বিভিন্ন ধরনের, ওইগুলা আসলে আমাদের দরকার নাই, ওইগুলা যারা ইয়ে করে ওদের দরকার, কোডিং টোডিং করে ওদের দরকার ডাটা রিকভারি। রিজিয়ন এগুলো দরকার নাই, এটাও দরকার নাই, সাউন্ড দরকার নাই, স্পিচ, স্টোরেজ, সিস্টেম, টাস্ক বার এন্ড নেভিগেশন, ট্রাভেল শুটিং। ইউজার অ্যাকাউন্ট আমাদের দরকার আছে, মনে করেন আপনার অ্যাকাউন্টে একটা ইউজার অ্যাকাউন্ট, হ্যাঁ এখন আপনি তো একজন ফ্রিল্যান্সার হবেন, হ্যাঁ গ্রাফিক ডিজাইনার হবেন, তখন আপনার তো অ্যাকাউন্টটা তো অন্য কাউকে অ্যাক্সেস করতে দিতে পারেন না। যেমন আমার বোনকে আমি দিই নেই, ওর জন্য আলাদা একটা ইউজার অ্যাকাউন্ট কি করে দিছি, তৈরি করে দিছি। এই ইউজার অ্যাকাউন্ট আপনার একজন গেস্ট আসলো বাসায়, তখন আপনার বললো যে ওর তো আর সবাই তো আর কম্পিউটার নিয়ে আস না, বললো যে আমি একটু সময় ইয়ে করবো, ব্রাউজিং করবো, বা আমার একটু কাজ ছিল, আমার কম্পিউটারটা দাও, তখন আপনারা কি করবেন, আপনাদের অ্যাকাউন্টটা দিতে পারেন না, আপনাদের কম্পিউটারে আপনাদের অ্যাকাউন্টে তো বিভিন্ন ধরনের ইয়ে থাকবে, এটা তো আপনার দিতে পারেন না। তখন আপনারা অ্যাক্সেস দেওয়ার জন্য আপনারা ওদেরকে কি করবেন, একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে দেবেন, ঠিক আছে। তখন নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য কি মেক চেঞ্জেস টু ইয়োর মাই কম্পিউটার ইন পিসি, এখানে ক্লিক করবেন। তাহলে সাইন ইন উইথ এ মাইক্রোসফট অ্যাকাউন্ট ইনস্টিড, ওকে এটাতে ক্লিক করি।
ক্লিক করার পরে সাইন ইন অপশন আসছে। এখানে কি আগে কি দেখাইছিল? সাইন ইন। মনে করি আপনারা যেটাতে সবচেয়ে বেশি প্রবলেম ফেস করেন বা আমাদের কাছে নিয়ে আসেন, সাইন ইন আর সাইন আপ, এই দুইটা বিষয় আপনারা বুঝেন না। বুঝতে পারছেন? সবগুলা স্টুডেন্ট এইটাতে এসে কেন কেউ কি বুঝে না সাইন ইন আর সাইন আপের মধ্যে পার্থক্য? কেউ হয়তো জেনে থাকতে পারেন। অ্যাকাউন্টে থাকে তাহলে সাইন ইন করা যায়, আর যদি না থাকে তাহলে সাইন আপ নতুন করে শুনে যান। শুরু করতে হলে sign up। আচ্ছা শুনে নেন, ওনার কাছ থেকে শুনে নেন। হ্যাঁ বলেন। আপনার যে অ্যাকাউন্ট করা থাকে, হ্যাঁ। করা থাকে তাহলে মানে সাইন ইন করা যায়, যদি না করা থাকে তাহলে নতুন করে সাইন আপ করতে হবে। সাইন আপ করতে হয় বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সাইন আপ মানে হলো অ্যাকাউন্ট ক্রিয়েট। হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট, এটা অনেকেই বুঝে না, এটা নিয়ে অনেকে প্রবলেম ফেস করে। ঠিক আছে, যে সাইন ইন আর সাইন আপ। সাইন আপ মানে হলো গিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট। অনেকটাতে আবার দেখবেন অনেক ইয়েতে আপনার ব্রাউজ করে যখন বিভিন্ন ধরনের ইয়েতে সাইটে যখন অ্যাকাউন্ট খুলবেন তখন অনেকটাতে আবার জয়েন থাকে। শুধু যে আমি যেগুলা বলছি ওগুলা না, আরো অনেকগুলা থাকতে পারে। আপনার মাইন্ড খাটিয়ে বুঝতে হবে ওই সময়। ঠিক আছে, যে কোনটাতে কোনটা ইউজ করতে হবে। মনে করেন আপনার যখন নাই অ্যাকাউন্ট নাই, তখন আপনি বুঝেই নেবেন যে সাইন ইন হলো গিয়ে প্রায়টাতে অনেকটাতে সাইন ইন থাকে, অনেকটাতে কি থাকে লগ ইন থাকে। ওইগুলো আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, লগ আপ কিন্তু থাকবে না, লগ আপ থাকবে না। সাইন আপ থাকতে পারে, ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা জয়েন, আর অনেকগুলো থাকতে পারে। আমার তো সবগুলো জানা নাই, কারণ সব বিশেষ সব জ্ঞান তো আমার মধ্যে থাকবে না। ঠিক আছে, সাইন আউট থাকে স্যার, সাইন আউট। হ্যাঁ, সাউন্ড তো বের হওয়ার জন্য আমি বলতেছি, ভিতরে ঢুকার জন্য ওইটা সম্পর্কে আমি কথা বলতেছি। সাইন আপ আর সাইন ইন এই দুইটা অপশন সম্পর্কে আপনারা ভালোভাবে এখন থেকে ইয়ে হয়ে যান, যে কি সিনসিয়ার হয়ে যান। কারণ ওইটা নিয়ে পরে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টে যাবেন, বিভিন্ন ইয়েতে যাবেন, ওই যে কি মার্কেট প্লেসে যাবেন, যখন ওই দুইটা নিয়ে গুলাই যাবেন তখন অ্যাকাউন্টে প্রবলেম করবে, অ্যাকাউন্ট ব্যান করে দিবে। আমাদেরকে এসে বলবেন স্যার নতুন অ্যাকাউন্ট, কিন্তু নতুন অ্যাকাউন্ট করা যাবে না, কারণ প্রত্যেকটা মার্কেট প্লেসে একটা পিসি দিয়ে একটা অ্যাকাউন্ট। মাথায় ঢুকায় নেন ভালোভাবে, একটা মার্কেট প্লেসে একটা পিসি থেকে একটা অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? বুঝতে পারছেন স্যারেরা? সাইন ইন আর সাইন আপ আমি আগ থেকেই বলে দিলাম, এটা অনেক পরের বিষয়, বাট আমি আগেই বলে দিলাম। এটা আসলে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা ইন্টারনেটের ক্লাসের কথা, কিন্তু আমি আগেই বলে দিলাম যাতে আপনাদের মাইন্ডের মধ্যে এটা সেট আপ হয়ে যায় যে সাইন ইন আর সাইন আপ। কি বলতে আবার একটু বলতে হবে স্যার, সাইন ইন সাইন ইন মানে আপনার অ্যাকাউন্ট আছে, আপনি এটাতে ইন করবেন। আর সাইন আপ মানে আপনার অ্যাকাউন্ট নাই, নতুন অ্যাকাউন্ট করবেন। এটাই এখানে যেটা আছে, সাইন ইন উইথ এ মাইক্রোসফট অ্যাকাউন্ট ইনস্টিড। আমরা মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলবো না, মাইক্রোসফট অ্যাকাউন্ট খুললে ভালো হয়, কিন্তু আমরা খুলবো না, ওইটা আসলে প্রবলেম করে অনেক সময়। ঠিক আছে, ওইটা আউটলুক দিয়ে জিমেল দিয়ে করতে হয়। সাইন ইন ক্লিক করাম, কিন্তু আমরা তো সাইন ইন করতে পারবো না, আমাদের তো অ্যাকাউন্ট তো ক্রিয়েট করতে হবে। এই জন্য আমরা কি করবো, ক্রিয়েট ওয়ান। নো অ্যাকাউন্ট, আমাদের কোনো অ্যাকাউন্ট নাই, আমরা কি করবো, ক্রিয়েট ওয়ান। এটা কার জন্য খুলতেছি? গেস্টের জন্য। মনে করেন আপনার কোনো গেস্ট আসলো, ও একটা বলতেছে, আমরা ওর জন্য আমরা এটা করতেছি। তারপর হলো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে কি .com। স্যার মনে করেন একটু সময় যদি ইউজ করবে তাহলে পুরো প্রসেস কমপ্লিট করে ওনাকে ক্রিয়েট অ্যাকাউন্ট করে দেওয়া লাগবে। এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যদি বলেন আপনার একদম ক্লোজ, সো আমার আমরা চাইলে একটা অ্যাকাউন্ট ওদের জন্য খুলে রাখতে পারি যে গেস্ট, হ্যাঁ এটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি গেস্ট অ্যাকাউন্ট এটা খুলে রাখতে পারেন আপনি যদি চান। এটা আপনার উপর, মনে করেন আপনার এখন যদি আপনার একদম ঘনিষ্ঠ হয়, তো আমি আমার একটা প্রশ্ন, এটা তো গেস্ট অ্যাকাউন্ট ফেসবুক, যে আপনি যেটা বললেন যে আগে লগইন কিংবা ফেসবুকের একটা গেস্ট অ্যাকাউন্ট মানে এমনি যে কেউ ইউজ করতে পারে, কিন্তু আমরা যে কাজটা করবো এখানে কি আসলে এই গেস্ট অ্যাকাউন্ট মানে আমাদের কাজে লাগবে? কারণ গেস্ট তো আমরা যে গ্রাফিক্স ডিজাইন কিংবা যে কাজগুলো আমরা জানি, গেস্ট তো এটা নাও জানতে পারে। কিংবা আরেকটা বিষয়, আমার আচ্ছা উনাকে বলতে দেন আপনারা, না এটা না এটা না, আপনারা যদি কথা বলেন তাহলে উনি কথা বলেন, উনি তো প্রশ্ন আমার এটা জানতে ইচ্ছে করতেছে, গেস্ট তো এটা নাও জানতে পারে, কিংবা গেস্ট যদি এই ক্ষেত্রেই কাজ করে তাহলে তো তার একটা অ্যাকাউন্ট আছে, সে কি এই অ্যাকাউন্টে এখানে ফেসবুকের মধ্যে ওপেন করতে পারবে না? তার জন্য ওই সময় আমার আরেকটা ওপেন করে দিই। আমি আপনাকে বলি, ওইটা আসলে আপনার গেস্টের উপর নির্ভর করে। আপনি কি বলতেছেন? আমি বলতে চাচ্ছি গেস্ট তো এই সেক্টরে কাজই করবে, যদি সে আমাকে যদি গেস্ট কাজ করে তাহলে তো করলো, আলাদা লাগবে। এটা তো সে এখানে ওপেন করতে পারে। আমি তো ওইটার কথা বলতেছি না, বুঝছেন? আমি বলতেছি মনে করেন ও শুধু এমনিতেই ব্রাউজ করা, ও কোনো কিছু করার নাই, সো একটু ব্রাউজ করবে। তাহলে আমার এমন গেস্ট থাকবেই না যে সে আমার, তাহলে আপনার দরকার নাই, যার দরকার নাই। আমাদের সেফটির জন্য হ্যাঁ, আপনার সেফটির জন্য এটা। আপনার তো এটা এখন তো দরকারই নাই, এখন তো আপনার একটা অ্যাকাউন্ট করে নতুন একটা অ্যাকাউন্ট করে রাখার দরকারই নেই। সেফটির জন্য যাতে আমরা যদি কেউ আসে, যদি আপনার ওইটা আপনার ওই জন্যই, শুধু ওই কাজটার জন্য, যদি কেউ আসলো আপনার ওই সময় দরকার পড়লো, এই জন্যই জানানো, আর এটা জানানোর দরকারই নেই। এটা সম্পর্কে আলোচনা না করলেও চলতো আমার, ঠিক আছে? ওই কাজের জন্য, শুধু ওই একটা স্পেসিফিক কারণের জন্য এটা এখানে ইনক্লুড করা, নইলে এটা আমরা বাদ দিয়ে দিতাম। ঠিক আছে,
কারণ আমাদের তো আপনাদের পার্সোনাল যে ইয়েটা থাকবে মার্কেট প্লেসে যে অ্যাকাউন্ট থাকবে ওইখানে তো অন্য কেউ অ্যাক্সেস নিতে পারবে না, ওইটা তো আপনি করতে দিতে পারেন না। এই জন্য নতুন একটা মনে করেন এখানে একটা নতুন অ্যাকাউন্ট করে ফেললেন, ও আর ব্রাউজার যদি করে তাহলে আপনার অ্যাকাউন্ট সম্পর্কে জানতে পারবে না, ফায়ারফক্সে আপনার গুলা সম্পর্কে জানতে পারবে না, ওর জন্য নতুন উইন্ডো তৈরি হবে, নতুন সবকিছু আপনার স্টোরেজ সম্পর্কে জানতে পারবে, কিন্তু ওই মার্কেট প্লেসে ব্রাউজারের যখন বিষয়টা আসবে তখন ও আর আপনার পার্সোনাল ডাটা সম্পর্কে কিছু জানতে পারবে না। বুঝতে পারছেন ম্যাডাম? ওকে। তারপর হলো ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা এখানে কি বলতেছি, এখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট, আমরা মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলার দরকার নাই, ঠিক আছে? আমরা লোকাল অ্যাকাউন্ট দিয়ে কাজ করবো, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্ট আমরা কি করবো, ইউজের ফোন নাম্বার ইনস্টিটিউট, আমরা ফোন নাম্বার দিয়েও খুলবো না, আমরা জিমেইল দিয়েও খুলবো না। মেইল বলতে আমরা এখানে জিমেইল না, এখানে মাইক্রোসফটের 3টা ইয়ে আছে, একটা হলো গিয়ে ডট হটমেইল, একটা হলো ডট আউটলুক, আর একটা হলো গিয়ে ডট লাইভ। এই 3টা হোস্ট আছে, এটা হলো গিয়ে মাইক্রোসফটের অ্যাকাউন্ট। মাইক্রোসফটের কি মেইলের অ্যাকাউন্ট, মাইক্রোসফটের মেইলের অ্যাকাউন্ট হলো গিয়ে মেইল চিনার জন্য 3টা, এটা হলো ডট হটমেইল, আর একটা হলো গিয়ে ডট আউটলুক, আর একটা হলো ডট কি লাইভ, ঠিক আছে? আমরা নিউ ইমেইল অ্যাড্রেস, সেটাও তো আমাদের দরকার নাই, ইউজে যেটা নিউ ইমেইল অ্যাড্রেস আমাদের এখানে অটোমেটিক ডট ইয়ে 2টা এখানে দেখাচ্ছে, এটা আমাদের দরকার নাই, আমাদের তো আমরা তো লোকাল অ্যাকাউন্ট খুলবো। ক্রিয়েট ওয়ান। আচ্ছা, এখানে তো নেট কানেকশন করা, এই জন্য হয়তো আমাদেরকে একটা ইয়ে লোকাল অ্যাকাউন্ট দেখাচ্ছে না। আমি না নেট কানেকশনটা একটু বন্ধ করে দিই, এমনিতেই এটা লোকাল অ্যাকাউন্ট দেখাই কিনা। আচ্ছা, এখানে তো লোকাল অ্যাকাউন্ট দেখাইতেছে না, ইমেইল আমরা তো নাম্বার দিয়েও খুলবো না, আমরা ইয়ে দিয়েও খুলবো না, এখানে কোনো কারণে একটা প্রবলেম হইতেছে, ঠিক আছে? এখানে আপনারা পাবেন যে ওই যে লোকে অ্যাডমিনিস্ট্রেটিভ লোকাল অ্যাকাউন্ট, ঠিক আছে? আপনারা লোকাল অ্যাকাউন্ট খুলবেন, আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে দেওয়ার দরকার নাই। মাইক্রোসফট অ্যাকাউন্ট যদি ইউজ করেন আপনারা নিজেদের জন্য ইউজ করবেন, ঠিক আছে? মাইক্রোসফট অ্যাকাউন্ট, মাইক্রোসফট লগইন মাইক্রোসফট অ্যাকাউন্ট, আপনারা একটা নর্মাল অ্যাকাউন্ট খুলে দেবেন, ওকে, ঠিক আছে? ম্যানেজ, আচ্ছা এখান থেকে যদি নাও করতে পারেন এখানে আরেকটা অপশন আছে, ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করেন, ঠিক আছে? অ্যাড এ নিউ ইউজার ইন ইউর ইনপিসি সেটিং, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। যদি ওইখান থেকে না হয়, ওইখান থেকে হয় সাধারণত, বাট ওইখান থেকে যদি না পারেন তাহলে এখান থেকে করবেন। অ্যাড সামওয়ান এলস টু দিস পিসি, এই দেখেন এখানে আদার ইউজার্স, অ্যাড সামওয়ান এলস টু দিস পিসি, এখানে ক্লিক করবেন। তারপর আই ডোন্ট হ্যাভ দিস পারসন সাইন ইন অপশন, কারণ ওইখানে কি বলতেছে, হাউ উইল দিস পারসন সাইন ইন, ওই পারসনটা কিভাবে সাইন ইন করবে, কিন্তু আমাদের তো ওর তো অ্যাকাউন্টই নাই, সো সাইন ইন করবে কিভাবে? আমরা এখানে মেইল দেবো না, আমরা বলছিলাম যে মেইল দিয়ে খুললেই ওটা মাইক্রোসফট অ্যাকাউন্ট হয়ে যাবে। যদি আউটলুক, আমরা মাইক্রোসফট অ্যাকাউন্ট আমরা 2টা দিয়ে খুলতে পারি, তো হলো গিয়ে আউটলুক, হটমেইল অথবা ডট লাইভ, এই 3টা দিয়ে, কিন্তু আমরা মাইক্রোসফট অ্যাকাউন্ট ওকে খুলে দেবো না। আমরা যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট ইউজ করি নিজেদের জন্য ইউজ করবো, কারণ যদি আমরা মাইক্রোসফট অ্যাকাউন্ট ইউজ করি তাহলে আমরা কিছু এক্সট্রা কিছু সুবিধা পাবো, ঠিক আছে? আপনারা আমরা এখানে কি করবো, আই ডোন্ট হ্যাভ দিস পারসন সাইন ইন অপশন, আমাদের ওই পার্সনের সাইন ইন অপশন অ্যাকাউন্টই তো ক্রিয়েট করা হয় না, তাহলে সাইন ইন অপশন কিভাবে সাইন ইন কিভাবে করবো? তো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখি কি আসে। এই দেখেন এখানে ফোন নাম্বার, ইমেইল অ্যাড্রেস, এড এ ইউজার উইদাউট এ মাইক্রোসফট অ্যাকাউন্ট, আমরা মাইক্রোসফট অ্যাকাউন্ট ছাড়া ইউজার এড করবো, সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর ওর নাম দেব, পাসওয়ার্ড দেব, রি এন্টার পাসওয়ার্ড করবো, ঠিক আছে? এটা দেওয়ার পর নেক্সট দেওয়ার পর আপনারা ওইখানে দেখবেন যে 4টা সিকিউরিটি কোয়েশ্চন, 6টা থাকে, 6টা সিকিউরিটি কোয়েশ্চন থাকে। ওই কোয়েশ্চন গুলো আপনারা চুজ করবেন, কোয়েশ্চন গুলার আনসার দিবেন, আনসার দেওয়ার পর নেক্সট। আমি এখানে নেক্সটে কেন যাইতেছি না, যদি আমি নেক্সটে যাই আমার ভিডিওটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে, বুঝছেন? অনেক ক্লাসের এরকম হয় যে ভিডিও গুলা কি হয়ে যায়, রেকর্ডিং বন্ধ হয়ে যায়, তখন আর ওরা ভিডিও রেকর্ডিং পায় না। সো আমি আর নেক্সটে যাইতেছি না, ঠিক আছে? আপনারা ওইগুলা দেখে ফেলবেন, ওইখানে 6টা অপশন থাকে এবং 6টা অপশন মানে 6টা কোয়েশ্চন থাকে, 6টা কোয়েশ্চন থেকে আপনারা 3টা কোয়েশ্চন চুজ করতে পারবেন। 6টার মধ্যে কয়টা ইউজ করতে পারবেন? 3টা। এর মধ্যে একটা থাকবে যে আপনার চাইল্ডহুড নেম কি, সবগুলো ইংলিশে, বাংলা না কিন্তু, ইংলিশ। আপনার চাইল্ডহুড নেম কি ছিল, তারপর আরেকটা মনে করেন আপনার ফাদার এবং পেট নেম থাকে একটা, আর একটা হলো আপনার ফাদার এন্ড মাদার কোথায় মিট করছিলেন প্রথম, এরকম 6টা থাকে। বা আপনার কাজিনের নাম কি, এরকম করে 6টা, 4টা তো বলে দিলাম, আর 2টা আমার মনে আসতেছে না এখন, এরকম 6টা থাকে, ঠিক আছে? ওই 6টার মধ্যে আপনারা 3টা কোয়েশ্চন চুজ করবেন, আর ওই 3টা যে কোয়েশ্চন চুজ করছেন ওই 3টার আপনারা কি করবেন, আনসার দেবেন, এবং আনসার গুলা যেভাবে লিখছেন, যদি যেটা বড় হাতের দিচ্ছেন ওইটা বড় হাতের, ওইগুলার একটা স্ক্রিনশট রেখে দেবেন। আচ্ছা, স্ক্রিনশটটা আমি পরে দেখাবো কিভাবে নিতে হয়। ওই যে আনসার গুলা যেভাবে দেবেন
মনে করেন আপনি কি আপনার পেটের নাম কি, মানে আপনার পেটের নাম আপনারা কি দেবেন? লিলি। লিলি বললে লেখলেন, মনে করেন বড় হাতের এল দিলেন আর সবগুলা ছোট হাতের, বড় হাতের এল আর সবগুলা ছোট হাতের। তখন আপনি পরবর্তীতে যখন ইয়েতে যাবেন, আপনি সাইন ইন করতে চাইবেন, মনে করেন আপনার এখানে পাসওয়ার্ড মনে নাই, তারপর ইউজার নেম মনে নাই, তখন যদি কোনোটাই দিয়ে আপনার মনে না থাকে, তখন আপনাকে চাইতে পারে যে সিকিউরিটি কোয়েশ্চন। ঠিক আছে, মনে করেন আপনি গেস্ট অ্যাকাউন্ট খুলেই রাখলেন, তখন প্রতিবার যে আপনার ওইটা মনে থাকবে এটা তো কোনো কথা না। একজন গেস্ট চলে গেল, আরেকজন গেস্ট আসলো, তখন আপনার আগে যে ইয়েগুলা দিচ্ছেন এগুলা সম্পর্কে আপনার ইউজার নেম মনে নাই, মনে করেন ইউজার নেম বা পাসওয়ার্ড কোনটাই মনে নাই, তখন আপনার সাইন ইন করতে হইলে ওই যে সিকিউরিটি কোয়েশ্চনের যে প্রশ্নগুলা যেগুলা চুজ করছেন আর যেভাবে আনসার দিচ্ছেন ওইগুলা যদি আপনার জানা থাকে, তাহলে ওই সিকিউরিটি কোয়েশ্চন গুলো আপনি কি করবেন, চুজ করবেন, আনসার লিখবেন, যেটা যেভাবে দিচ্ছেন ওইটা তো আপনিই জানবেন। মনে করেন এল বড় হাতের দিচ্ছেন, যদি ওইখানে আবার ছোট হাতের দেন তাহলে আপনি ভাবে যে আপনি একটা ফ্রড। ঠিক আছে, ওইগুলা যেভাবে দিচ্ছেন ওই আনসার গুলা যদি সেভাবেই দেন তাহলে আপনাকে সাইন ইন করতে দেবেন, ওইলে আর সাইন ইন করতে পারবেন না, ওইটা ডিলিট করবেন, অথবা থাকলে তো থাকলোই, নতুন আরেকটা তৈরি করতে হবে। বুঝতে পারছেন? Yes, sir. আমি আর না আগাই, কারণ এখানে আগাইলে হয়তো ভিডিওটা বন্ধ হয়ে যেতে পারে। ওকে, এটা শেষ। ইউজার অ্যাকাউন্টের পর হলো আমাদের দরকার উইন্ডোজ ডিফেন্ডার দরকার নাই, মোবিলিটি দরকার নাই, উইন্ডোজ গো টু দরকার নাই, ওয়ার্ক ফোল্ডার এগুলো সম্পর্কে আমাদের দরকার নাই। এখন আমরা আসি হলো গিয়া কম্পিউটারের উইন্ডোজ এক্সপ্লোরার সম্পর্কে। ফাইল এক্সপ্লোরার, উইন্ডোজ এক্সপ্লোরার আমরা কি বলি? ফাইল এক্সপ্লোরার। ওইটা আমরা কিভাবে পেতে পারি? ওটা হলো গিয়ে ফাইল এক্সপ্লোরার দিয়ে আমরা কি করব, স্টোরেজের অ্যাক্সেস নেব। ওটা কিভাবে করতে পারি? ডিসপিসিতে যদি ডাবল ক্লিক করি এই যে অপশনটা আছে এটা হলো গিয়ে ফাইল এক্সপ্লোরার। ঠিক আছে, এটাকে আর কিভাবে আমরা পেতে পারি? এই যে এখানে যেটা আছে, এই যেটা, এটা কি ফাইল এক্সপ্লোরার, এটাই হলো গিয়ে ফাইল এক্সপ্লোরার। বুঝতে পারছেন? সেম উইন্ডো না, দেখতে কি রকম না? এটা সম্পর্কে অনেকেই হয়তো অনেক কিছু জানেন, আবার অনেকেই তো অনেক কিছু জানেন না। আচ্ছা, ফাইল এক্সপ্লোরারে এই যে অংশটুকু এটার নাম কি? স্ট্যাটাস কেউ জানেন না? এটার নাম হলো, আমি বলে গেছি, টাইটেল বার। এটার নাম হলো টাইটেল বার। এটার নাম হলো কি? টাইটেল বার। আর এখানে যেগুলা এগুলা কি কমান্ড, এগুলা কমান্ড। এটা কি আপনি কি করতে পারেন? মিনিমাইজ করতে পারেন। এটা দিয়ে আপনি রিস্টোর ডাউন, মানে আপনার এটা ডাউনে আসবে, এটা হলো কি ম্যাক্সিমাইজ, এটা হলো কি ক্রস মানে কি ক্লোজ, এটা ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, এটা হলো কি টাইটেল বার। ঠিক আছে, এটা হলো কি টাইটেল বার। এরপরে এটা কি, এটা এই যে নিচের যে একটা, এটা কি? হ্যাঁ, এটা হলো মেনু বার। ঠিক আছে, এটা মেনু বার। আচ্ছা, এটা আপনাদের এটা কিন্তু এভাবে থাকবে না, আপনাদের এটা এভাবে থাকবে, মেনু বারটা এভাবে থাকবে। আপনারা চাইলে এটাকে এভাবে করে, এটার নাম কি আছে, তারপরে এটা যখন আসলো এটার নাম কি? টুলবার। এটার নাম হলো কি টুলবার। আসলোই যখন একটা একটা করে নিচের দিকে চলে আসে, এটা এগুলা কি? এটা হলো গিয়ে এগুলা ফেড করা, মানে এগুলা দেখা যাইতেছে না। এটা হলো গিয়ে ব্যাকওয়ার্ড, এটা হলো ফরওয়ার্ড, এটা কি আপওয়ার্ড, এক স্টেপ উপরে যাওয়া। এগুলা আপনারা অনেকেই জানেন। একটা হলো গিয়ে ব্যাকে যাওয়া, একটা হলো গিয়ে সামনে যাওয়া, আর এটা হলো আপওয়ার্ড মানে উপরে যাওয়া। ঠিক আছে, এটার নাম কি? ডিসপিসি। এটার নাম কি? না, এটার নাম সার্চ বার না, অ্যাড্রেস বার। এটার নাম অ্যাড্রেস বার। আর সার্চ বার হলে দেখেন সার্চ দিস পিসি, এটা হলো গিয়ে কি সার্চ বার। এটার নাম হলো গিয়ে সার্চ বার। এটার নাম সার্চ বার। আমার আইকন যে আমার কার্সর যেখানে আছে এটার নাম হলো গিয়ে কি সার্চ বার। আর এটা হলো গিয়ে কি অ্যাড্রেস বার। এটা হলো গিয়ে অ্যাড্রেস বার, আর এটা হলো গিয়ে সার্চ বার। মানে এখান থেকে আপনি যে আপনার যে ফাইলটা খুঁজতেছেন এখান থেকে সার্চ করে খুঁজে পেতে পারেন। আর এটা হলো অ্যাড্রেস বার, আপনার ওই ফাইলটা কোন লোকেশনে আছে, পিসির কোন লোকেশনে আছে ওই ফাইলটা, এটা হলো গিয়ে অ্যাড্রেস বার, মানে পরিচয় করে দেয়, অ্যাড্রেস করে দেয়। ঠিক আছে, আর এখানে যে ফোল্ডার গুলো আছে এগুলা কোথায় আছে? না, এগুলো আছে আপনার সি ড্রাইভে। এই যে স্টোরেজটা এগুলো আছে সি ড্রাইভে। ঠিক আছে, এখানে যাই আপনি সেভ করবেন সব কোথায় সেভ হবে? সি ড্রাইভে সেভ করবে। এজন্য আমাদের যাতে সি ড্রাইভটা মানে উইন্ডোজ টাইপটা যাতে শুধু উইন্ডোজ অথবা সফটওয়্যারের কাজ করে, এজন্য আমরা এইগুলাতে কোনো কিছু সেভ করব না। বা উইন্ডোজ দিলেও অনেক সময় যখন আপনার এইখানে যে ফাইলগুলো থাকবে এগুলা কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। উইন্ডোজের সময় তো আমাদের তো সি ড্রাইভটা ফরম্যাট দিতে হয় না, তখন তো সব ফাইলগুলো চলে যাবে। এই জন্য আমাদের ফাইলগুলো এটাতে কখনো সেভ করবো না। আমরা কোথায় সেভ করবো? আমাদের যে ড্রাইভ আছে ওইগুলো আমরা বলে দিই স্টুডেন্টদেরকে। তারপর অনেকে ভুল করে এখানে নিয়ে আসে সবগুলা, তারপর আবার উইন্ডোজ দিয়ে চলে যায়, তখন আবার এসে কান্নাকাটি করে বলে ফাইল রিকভারি করার জন্য। কিন্তু ফাইল রিকভারি এটা তো আমরা তো এত অ্যাডভান্স লেভেলের কাজ করবো না। ঠিক আছে, এটা তো আরো হার্ড প্রসেস।
ঠিক আছে আপনার তাহলে আমরা যখন কাজ করব আমাদের যে ডিজাইনগুলো করব এই ডিজাইনগুলো কোথায় সেভ করে রাখবো ড্রাইভে সেভ করে রাখবো ঠিক আছে স্যার মনোযোগ নাই স্যার মনোযোগ নাই আপনার হ্যাঁ আপনার না নাই ভালো লাগছে না ক্লাস আপনাকেই বলছি আপনি পেছনে দেখান কেন জি আচ্ছা আচ্ছা আমি বলছি আপনি কি জানেন এগুলো সম্পর্কে না আপনি জেনে থাকতে পারেন তো এটা তো না জানা তো এটা কোনো বিষয় না জানাটা হলো গিয়ে প্রাউডের বিষয় যে আমি এটা জানি না জানাটা তো প্রাউডের বিষয় না আপনি এটা জানি যে আপনার এই জন্য লজ্জা থাকা উচিত যে আমি এটা জানি না ওইটা আমার জানতে হবে এই প্রচেষ্টা আপনার থাকতে হবে আপনারা তো এখানে জানার জন্যই আসছেন আপনাদের থেকে কিছু একটা বিষয় একটু বেশি জানি এই জন্যই আমি এখানে বসা এই তো আমার এখানে টাকার দরকার ছিল না সাইডের গুলো সম্পর্কে আমি আসতেছি আস্তে আস্তে আচ্ছা আপনি যখন বলেই দিচ্ছেন এটা হলো গিয়ে কি কুইক অ্যাক্সেস এটা হলো কুইক অ্যাক্সেস পান না এটা হলো গিয়ে কুইক অ্যাক্সেস আর উপরে যেটা এটার নাম হলো গিয়ে কুইক অ্যাক্সেস টুল বার ঠিক আছে ওইটাকে আমরা টাইটেল বার বলে থাকি বুঝতে পারছেন ম্যাডাম এটা হলো গিয়ে কুইক অ্যাক্সেস টুল বার আর এটা হলো গিয়ে কুইক অ্যাক্সেস এটা শুধু নাম হলো লেখা দেখেন কুইক অ্যাক্সেস শুধু কুইক অ্যাক্সেস এটার নাম হলো গিয়ে কুইক অ্যাক্সেস মানে আপনি কোনো ফাইলে বা কোনো ফোল্ডারে কুইক অ্যাক্সেস করার জন্য তাড়াতাড়ি যখন আপনারা এক্সপার্ট হবেন তখন তো তাড়াতাড়ি আপনাদের কাজগুলো শেষ করতে হবে এই জন্য ওই কুইক অ্যাক্সেসের একটা প্রয়োজন পড়ে আমাদের মনে করেন আপনি যেটা কোনো যদি ফাইলটা বেশি ইউজ করেন তাহলে মনে করেন 170/41 ফাইলটা যদি আমার বেশি দরকার লাগে তো এটা আমি কি করবো পিন টু কুইক অ্যাক্সেস করে দেবো তখন এটা এখানে ফিক্স হয়ে যাবে যখন দরকার নাই তখন আমি রাইট ক্লিক করে আনপিন ফর্ম কুইক অ্যাক্সেস করে দেবো ঠিক আছে এটা হলো কুইক অ্যাক্সেসের জন্য এটা আমার বেশি দরকার পড়ছে সেটা এখানে রেখে দিলাম সো আমি এখানে ডাবল ক্লিক করে বা ওয়ান ক্লিক করে চলে গেলাম ওইখানে ওয়ান ক্লিক করে হয়েছে ঠিক আছে ডাবল ক্লিক দরকার না ওইটাতে ফোল্ডার ওই যে ফন্টের ফোল্ডারে চলে গেলাম ঠিক আছে আর নিচে হলো ওয়ান ড্রাইভ ওইটা হলো মাইক্রোসফটের ওই যে গুগল ড্রাইভের যেরকম সেই মাইক্রোসফট অ্যাকাউন্ট যদি খুলেন তাহলে আপনারা ওয়ান ড্রাইভ একটা পাবেন ওইটা ওইখানে ক্লাউড আর কি ওইটা ড্রাইভ আপনারা আপনাদের সবকিছু না মনে করেন যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট মনে করেন ওইগুলা উইন্ডোজ দেবেন এখন আপনার ফাইলগুলো তো ড্রাইভে যদি রেখে দেন তাহলে মনে করেন আর অন্য কোনো পেন ড্রাইভে বা অন্য কোনো ডিভাইসে রাখার কোনো প্রবলেম নাই ঠিক আছে ওইটা মাইক্রোসফট অ্যাকাউন্টে যখন গিয়ে করবেন ওইখানে ইয়ে সেভের অপশন আছে এটা অথবা আপনি ওয়ান ড্রাইভে গিয়ে ওপেন করে আপনি ওইখান থেকে আপলোডও দিতে পারেন ফাইলের কথা বলছি ফাইল কিভাবে সেভ করব কোন ফাইল এখন তো একটা ডিজাইন করলাম ওইটা সেভ অপশন আছে প্রত্যেকটা সফটওয়্যারে আপনি যাই কাজ করেন ডকুমেন্টের কাজ করেন ওয়ার্ডের কাজ করেন এক্সেলের কাজ করেন পাওয়ার পয়েন্টের কাজ করেন ফটোশপের কাজ করেন ইলাস্ট্রেটরের কাজ করেন যেগুলোরই কাজ করেন প্রত্যেকটা সফটওয়্যারে যখন আপনি কাজ করবেন তখন তো ওইখানে সেভের আলাদা একটা অপশনই থাকবে এটা এখান থেকে না 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 ওইগুলো আপনাকে আপলোড দিতে হবে ড্রাইভে আপনাকে আপলোড দিতে হবে অথবা আপনাকে সেভের সময় এটা ড্রাইভের লিঙ্ক দেখাই দিতে হবে ড্রাইভে হ্যাঁ ফোল্ডারও করতে পারেন এটা সমস্যা নেই জি আমরা সাধারণত গুগল ড্রাইভ ইউজ করি আমরা ওয়ান ড্রাইভ ইউজ করি না আমরা ওয়ান ড্রাইভ ইউজ করার দরকার পড়ে না আমরা সাধারণত গুগল ড্রাইভ ইউজ করি আমাদের সব কাজ সাধারণত গুগল ড্রাইভে ইয়ে করা হবে বা আপনাদের ক্লাস ভিডিও যে দেওয়া হবে তো ওয়ান ড্রাইভ ইউজ করা না গুগল ড্রাইভ কারণ আমাদের গুগলটা ইজি সবাই ইউজ করতে পারে কিন্তু ওয়ান ড্রাইভ দেখবেন সবাই ইউজ করতে পারে না কারণ মাইক্রোসফট অ্যাকাউন্ট সবার না গুগলে যখন ক্লাস আসবে তখন যখন মেইলের কাজ আসবে গুগলের ক্লাস আসবে ইন্টারনেটের কাজ আসবে এখন তো বেসিক কম্পিউটার মাত্র আগে যে বললেন যে কোথায় ফাইলগুলো জমা রাখা উচিত প্রবলেম করতে পারে হ্যাঁ ফাইলগুলো এই যে আপনার সি ড্রাইভ ছাড়া ওই যে দুইটা ড্রাইভ আছে ওই দুইটা ড্রাইভে সেভ করবেন জি বলে দিলাম না একটু আগে যে সফটওয়্যার যখন আপনি প্রত্যেকটা সফটওয়্যারে আপনি যখনই কাজ করবেন শুধু সি ড্রাইভে রাখবেন না সি ড্রাইভ বলতে কি এখানে এগুলাতেও রাখা যাবে না এটাতেও রাখা যাবে না আপনার অন্য যে ড্রাইভগুলো আছে আপনারা উইন্ডোজ সি ড্রাইভ বা উইন্ডোজ ড্রাইভ আপনারা বুঝবেন কিভাবে জি হ্যাঁ হ্যাঁ ওইখানে শুধু অপারেটিং সিস্টেমটা থাকে যখন যদি আপনি সবগুলা ফাইলও এটাতে স্টোর করে ফেলেন তখন তো মনে করেন সি ড্রাইভটা ভরে যাবে তখন আপনার সফটওয়্যারগুলো রান হতে সময় লাগবে বা টেম্পোরারি যে ফাইলগুলো ক্রিয়েট করবে ওইগুলা দেরিতে ক্রিয়েট হবে তখন সফটওয়্যারটা কি হবে স্লোলি রান হবে জি আর কি বলতেছিলেন বলেন প্রশ্ন নাই আমি শুনছিলাম যে স্যার যেগুলো বেশি মোস্ট ইম্পর্টেন্ট এগুলো সি টাইপের না রাখাটাই ভালো কোনো কিছুই সি টাইপে রাখবেন না সোজা কথা আমি বলি আপনারা হয়তো ইয়ে করতে পারেন না এই যে সি টাইপটা আপনারা বুঝবেন কিভাবে সি টাইপ তো এখানে লুকা থাকবে লোকাল টাইপ সি হ্যাঁ যদি এখানে না থাকে আপনারা বুঝবেন যে এই যে আইকন যেটা আছে এই যে আইকন এটা হলো কি উইন্ডোজের আইকন মানে উইন্ডোজ এটাতে লোড করা এটাতে সোজা কথা এটাতে আমি আর কোনো কিছু লোড করব না
এটাতে উইন্ডোজ আছে, অপারেটিং সিস্টেম আছে, আমার অপারেটিং সিস্টেমটা যাতে ভালোভাবে রান করে এই ব্যবস্থাটা আমাকে করে রাখতে হবে, ঠিক আছে? নইলে তো আপনার অপারেটিং সিস্টেম প্রবলেম করে আপনার কাজ করবে না, তখন তো আবার নিয়ে আসতে হবে, উইন্ডোজ দিতে হবে, তখন তো আবার সি টাইপের ফাইলগুলো সবগুলো চলে যাবে। তাহলে আমাদের পেন ড্রাইভ প্রয়োজন। পেন ড্রাইভ তো অবশ্যই আপনাদের ফাইলের করার জন্য তো পেন ড্রাইভ অবশ্যই প্রয়োজন, পেন ড্রাইভ কিনে নেবেন। ওইটা আসলে স্যার আপনি একটু বাজারে খোঁজ করে নিন, ঠিক আছে? একটু বাজারে খোঁজ করে নিন, ঠিক? 32 যদি আপনি 64 কিনতে পারেন আরো ভালো, 32 হলেই এনাফ। বর্তমানে তো আর এর ছোটগুলো আসলে কিনেও লাভ নাই, 8GB বা 16GB এগুলো কিনেও লাভ নাই। ওইটা আপনি আমি একটা কিনবো, আমারও দরকার, আমিও কিনবো, আপনি একটু বাজারে একটু খোঁজ করে নেবেন, ঠিক আছে? তারপর হলে এখান থেকে আমরা কি কি করতে পারি, মনে করেন আমরা টাইম সাইটি সফটওয়্যারে গেলাম, সফটওয়্যারে গিয়ে এখানে কি কি আছে এরবি এগুলাতে না যাই বর্তমানে, জি বুঝিনি, এটা ফোল্ডার তো টাইম সাইটি ফোল্ডার তো, আমি সফটওয়্যার বলছি, ও আরে ভুল বলছি, এটা আসলে খেয়াল করি নাই, মানে এরবি ইলাস্ট্রেটর বা সিসি ওইগুলো লাগে সফটওয়্যার আর কি। এখানে লেখা তো স্যার টাইম সাইটি সফটওয়্যার। হ্যাঁ ওইটা আর কি, ওই ফোল্ডারের নাম দেওয়া হয়েছে সফটওয়্যার, ওই ফোল্ডারের নাম দেওয়া হয়েছে সফটওয়্যার, টাইম সাইটি সফটওয়্যার। তারপর এখান থেকে আমরা যাই, গিয়ে দেখি মনে করেন আপনার এখানে একটা কি আছে, ডকুমেন্ট আছে, ওই ডকুমেন্টটা আপনি কি করবেন, কপি করবেন। রিডমি এখানে যে ইয়েটা আছে এটা লোকে কি রিডমি, ওইটা আপনি কপি করবেন। এটা কিভাবে করতে পারেন, এই যে এখানে কপি অপশন আছে, টুলবার থেকে কপি করবেন, কপি করে পেস্ট করে দেবেন, পেস্ট হয়ে যাবে। এখান থেকে আমরা কি করতে পারি, কপি পেস্ট করতে পারি। শুধু কি কপি পেস্ট, এখান থেকে শুধু ওই তো কপি করবেন, কপি করে অন্য জায়গায় গিয়ে পেস্ট করে, যেখানে পেস্ট করতে চান ওইখানে গিয়ে কন্ট্রোল বি দিয়ে দেবেন, হ্যাঁ রাইট ক্লিক করে পেস্ট, তারপর ডিলিট দিয়ে দেই, ডিলিটে ওইটা ক্লিক করে ডিলিটে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেল। অথবা রাইট ক্লিক করে এখানে রাইট ক্লিক করে কি আছে, ডিলিট আছে, ডিলিট দিয়ে দিলাম, এটা আমার দরকার নাই ওই জায়গায়, ঠিক আছে? আমি কোথায় দিলাম, এখানে রিডমি কপি, তারপর কপি পেস্ট গেল। হ্যাঁ এখন মনে করেন আপনি করে একটা কাট, এই কাট নিয়ে একটা প্রবলেম আছে, বুঝছেন? কাট নিয়ে অনেকের মনে একটা প্রবলেম আছে, যে কাট মানে অনেকে ডিলিট বুঝে, এই যে এখানে যে কাটটা আছে এখান থেকে মনে করেন কাট করা মানে এখান থেকে আপনি কেটে ফেলছেন, কিন্তু অন্য জায়গায় নিয়ে আপনি এটাকে বসানোর জন্য মনে করেন এটা আমার এখানে দরকার নাই, তখন আমি কি করব, এখান থেকে কাট করব, কাট করে এখানে এসে পেস্ট করে দেবো। কিন্তু ওইটাকে অনেকে ডিলিট পাবে, যে ওইটা আসলে ডিলিট, ওইটা আসলে ডিলিট না, ঠিক আছে? হ্যাঁ এটা অনেকটা কাঞ্চির মতো, এক জায়গা থেকে কেটে অন্য জায়গায় নিয়ে কি করব, জোড়া দিয়ে দেবো, এটাই। তারপর কপি পাথ এগুলা দরকার নাই আমাদের, মুভ টু এটাও দরকার নাই। মনে করেন ডিলিট, এখন আপনি কোনো কিছু যদি ডিলিট করতে চান তাহলে এখান থেকে ডিলিট করে দেবেন, এটা ক্লিক করবেন, সিলেক্ট করবেন, তারপর ডিলিট বাটনে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। কি ডিলিট হয়ে যাবে? ডিলিট হয়ে গেলে কি এটা কি কম্পিউটার থেকে একদম চলে যাবে? ওটা রিসাইকেল, ওই যে প্রথমে যে আমরা করছিলাম ওই রিসাইকেল বিনে থাকবে, আমরা যা যা কাটছি এখানে রিসাইকেল বিনে, এখান থেকে আমরা কি করতে পারি, আবার স্টোর করতে পারবো। রিস্টোর যদি করি তাহলে আমাদের কম্পিউটারে স্টোর করতে পারবো, আর এখান থেকে যদি আমরা ডিলিট দিয়ে দিই তাহলে শেষ। তারপর আমরা পেতে পারি ডাটা রিকভারি, কিন্তু এটা আমাদের বিষয় না, কারণ ওইটা যদি করি তাহলে ডাটা অন্য বিষয়, ঠিক আছে? হ্যাঁ তারপর হলো গিয়ে রিনেম, তারপরে অপশন কি আছে, রিনেম। কোন আপনি যদি কোনো একটা ফাইল বা ফোল্ডারকে রিনেম করতে চান তাহলে ক্লিক করে রিনেম করে দেবেন, ঠিক আছে? এগুলো অনেকগুলো আছে, শর্টকাট আছে, অনেকে হয়তো শর্টকাট দিয়েও কাজ করতে পারে। তো শর্টকাট উইন্ডোজ আজকের ক্লাসে শেষে বা কালকেই আমি আপনাদেরকে একটা উইন্ডোজ শর্টকাটের একটা লিস্ট দিয়ে দেবো, ঠিক আছে? রিনেমের শর্টকাটটা কি, F2। এটা আপনার আরো সফটওয়্যার আপনারা শিখতে পারবেন আরো ইজিলি, যে মানে যখন আপনার কোনো ফাইলটা বা ফোল্ডার করবেন, সিলেক্ট করবেন, তখন ওইটার হ্যাঁ ওইটার উপরে যখন কার্সরটা নেবেন তখন আপনাকে এটা দেখাবে। যেমন এখানে ডিলিটের উপরে নিলাম, দেখেন ডিলিটের পাশেই লেখা আছে কন্ট্রোল ডি, মানে কন্ট্রোল ডি দিলে কি হবে, ডিলিট হয়ে যাবে এরকম। রিনেমের উপরে নিলাম F2, দেখছেন? তারপর হলো এখানে কি, মনে করেন আপনার একটা নিউ ফোল্ডার দরকার, আমাদের তো নতুন নতুন ফোল্ডার তৈরি করতে হবে, একটা ফোল্ডার দিয়ে তো আপনি সব কাজ করবেন না, তখন আপনাকে নতুন নতুন ফোল্ডার তৈরি করতে হবে, নতুন নতুন ফোল্ডার তৈরি, নিউ ফোল্ডার। ওইটার এটা কি শর্টকাটটা কি, কন্ট্রোল শিফট এন, ওইখানে ওটার উপরে নিলেই দেখা যায় কন্ট্রোল শিফট এন। নিউ আইটেম অ্যাক্সেস এগুলোর দরকার নাই, ঠিক আছে? নিউ আইটেম থেকে আপনি ওই সেমই ফোল্ডার শর্টকাট, তারপর এই যে ইয়েগুলো আছে ওইগুলো আপনি এখান থেকে
নতুন ভাবে তৈরি করতে পারবেন। কি কি করতে পারবেন? এক্সেস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, পাবলিশার, টেক্সট ডকুমেন্ট। আচ্ছা, এই যে চারটা, এগুলা কার মাইক্রোসফটের অ্যাপ্লিকেশন, এক্সেল, এগুলা সবই মাইক্রোসফটের। আর এটা হলো উইন্ডোজের ডিফল্ট দেওয়া থাকে টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে। আর কম্প্রেস জিপ লাগে, আপনি যদি দুই তিনটা জিনিসকে একসাথে জিপ করতে চান, হ্যাঁ, এটা হলো কম্প্রেস জিপ করলেই কি হয়ে যাবে। আপনারা যখন ডিজাইনগুলো সাবমিট করবেন, ওইগুলা সাধারণত জিপ করেই দেওয়া হয়। যখন আপনাদের ক্লায়েন্টদেরকে দেন, ওইগুলা সাধারণত অনেকেই জিপ করেই দিয়ে দেয়। সো এইগুলার অপশন বলে, এইগুলা আসলে এইভাবে করা দরকার নাই। আমরা আলাদা সফটওয়্যার ইউজ করবো। জিপ আনজিপ করার জন্য আলাদা সফটওয়্যার আছে, আমরা 7GB ইউজ করবো। জিপ মানে হলো গিয়ে কয়েকটা ফাইলকে আপনি একটা ইয়ের মধ্যে বাঁধা, এরকম। এখানে কয়েকটা ডকুমেন্ট আছে না, এই কয়েকটা ডকুমেন্টকে আমি এটা দিয়ে বেঁধে ফেলছি না, এরকম জিপ করা। আপনি কয়েকটা ডিজাইন বা কয়েকটা ফোল্ডার বা কয়েকটা ফাইলকে একসাথে করে রাখা, জিপ করে রাখা, মানে বেঁধে রাখা আর কি, যাতে আপনি সহজে ইয়ে করতে পারেন, খুঁজে পেতে পারেন। এটাই। মাঝে মধ্যে দেখা যায় যে কমেন্ট আমরা ছবি জিপ পাঠাতে পারি, জিপ থাকে যে কমেন্ট করা যায় ফেসবুক। আচ্ছা, ওইটা হলো গিয়ে GIF জিপ, ওই জিপ আর এই জিপ একটা না, এটা হলো ZIP জিপ। এটা হলো গিয়ে এইটা, আর এটা হলো মনে করেন জিপ তো হলো একটা অ্যানিমেশনের মতো আসে যায়, আপনি ওইটার সাথে গুলো না, ওইটা এইটা না, ওইটা হলো আলাদা, আর এটা হলো গিয়ে আলাদা, ঠিক আছে। জি, তারপর হলো প্রপার্টিজে মনে করেন যে কোনো কিছু, এটা আমরা এখান থেকে দেখবো না, আমরা রাইট ক্লিক করে এখানে প্রপার্টিজটা দেখতে পারি। রাইট ক্লিক করে প্রপার্টিজ, যে কোনো ফাইল বা ফোল্ডারের প্রপার্টিজটা এখান থেকে দেখবো না। তারপর ওপেন, এগুলো আমাদের দরকার নেই এখান থেকে। এটি সিলেক্ট অল, আচ্ছা সিলেক্ট অল এখান থেকে আপনি দেখা দিই সিলেক্ট, মানে সবকিছু সিলেক্ট করতে যান, সিলেক্ট অল। আসলে আমরা এভাবে ইউজ করি না, আমরা সিলেক্ট অল কি দেন, কন্ট্রোল এ দিয়ে সবগুলা সিলেক্ট করে ফেলি, শর্টকাট ইউজ করি, সবাই শর্টকাট ইউজ করতে যায়। ওই যে আপনাকে বলছিলাম না আগে, যে কম্পিউটার সবকিছু, আপনি যদি এক্সপার্ট হন সবকিছু ওইভাবেই এই শর্টকাট ইউজ করে সবকিছু করে ফেলতে পারবেন। খুব বেশি এক্সপার্ট হওয়া লাগবে আর কি কম্পিউটার সম্পর্কে। যখন কোনো কিছুই কাজ করবে না, মাউসও কাজ করবে না, মাউস যখন কাজ করবে না, তখন ওইটা আমি দেবো কিভাবে? মুখস্থ করতে হবে না, ইউজ, সবকিছু ইউজ। আসলে এটা কোনো মুখস্থ বিদ্যা না, ইউজ, আপনাকে ইউজ করতে হবে, ব্যবহার। তারপর হলো সিলেক্ট নাম, কন্ট্রোল এস না, কন্ট্রোল এ, কন্ট্রোল ডি দিলে ডিলেট হবে, ডিলিট, কন্ট্রোল ডি ডিলিট। আর মনে করেন আপনি এখানে 100টা ফাইল আছে, হ্যাঁ, এখন আপনি কি করবেন, 100টা দেখে আপনার মনে করেন 100টা কি করা দরকার, সিলেক্ট করা দরকার, আপনার একটা দরকার নাই। সো আপনি কি করবেন, একটাতে সিলেক্ট করবেন, সিলেক্ট দিয়ে এখানে ইনভার্ট সিলেকশন করে দেবেন, তাহলে 100টার মধ্যে কি হবে, যেটা আপনার সিলেক্ট করা দরকার ওইটা কি না, সরি, যেগুলা সিলেক্ট করা দরকার ওইগুলা কি সব সিলেক্ট হয়ে যাবে, আর যেটা সিলেক্ট করা দরকার ছিল না ওইটা সিলেক্ট করার কারণে কি হয়ে যাবে, ডিসিলেক্ট হয়ে যাবে। বুঝতে পারেন আমার কথাটা? মনে করেন এখানে 100টা, এই এটার মধ্যে কি আছে, এখানে মনে করেন আমার শুধু এডোবি সিসি বাদ দিয়ে সবগুলা দরকার, এই সবগুলা দরকার, তখন আমি এডোবি সিসিটা সিলেক্ট করব আর ইনভার্ট দেব, তাহলে ওইটা যেটা সিলেক্ট ছিল ওইটা কি হবে, ডিসিলেক্ট হবে, আর যেগুলা সিলেক্ট ছিল না ওইগুলা কি হবে, সিলেক্ট হবে। দেই আমি ইনভার্ট, হয়ে গেছে না, যেটা সিলেক্ট ছিল ওইটা ডিসিলেক্ট হয়ে গেছে, আর যেগুলা সিলেক্ট ছিল না ওইগুলা সিলেক্ট হয়েছে। আর ব্যাক, এইগুলার সম্পর্কে আপনারা জানেন, এই যে এখানে ব্যাক আর এটা আপ, এটা সম্পর্কে আপনারা জানেন, এই দুইটা কি সেম? তাহলে এই দুইটা পার্থক্যটা করে না, এটা আসলে বেঁকে যাওয়া বলতে ওই বেঁকে যাওয়া না, আপনাদের মধ্যে এটা নিয়ে একটা সমস্যা আছে, যেমন ক্লিয়ার করে দিই, আপনার কতটা বুঝতে পারেন। মনে করেন আমি এটার মধ্যে আছি, মানে এই ফোল্ডারের মধ্যে আছি, ঠিক আছে। এখন আমি যদি আপে দেই তাহলে এটা এক স্টেপ পেছনে গেছে, বেঁকে দিলাম ওইটার ভিতরে যাই, বেঁকে দেই সেম, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য আছে, দুইটা যেহেতু অপশন দিছে, সো নিশ্চিত কি আছে, ডিফারেন্স আছে, নাইলে তো দুইটা অপশন দেওয়ার দরকার নেই, একটাই ছিল। মনে করেন আপনি যদি, জি স্যার আমরা এখানে দুইটা ফোল্ডার ঢুকলাম, তখন ব্যাক দিলে একটা মানে বাহির হয়ে যেতে পারে, আর আপ দিলে এর সাথে মানে আপটা হলে মেনটেন করবে, এখানে যে রেশিওটা আছে এটা, এখানে অ্যাড্রেস বারে যে ইয়েটা আছে ওইটা আপ ইয়ে করে ফেলে, ওইটা সম্পর্কে ওই সিকুয়েল মেনে কাজ করে। মনে করেন আপনি এক স্টেপ আপে যাবেন, কিন্তু ব্যাক এইটা কাজ করে না। ব্যাক মনে করেন আপনি এখানে কয়টা ড্রাইভ আছে, দুইটা ড্রাইভ আছে না, আমি যদি এই ড্রাইভে থাকি, এই ড্রাইভে মনে করেন ফ্রন্টের ফোল্ডারে, আমি যদি এখন আপে দিই একটা এক স্টেপ কি হবে,
আপে যাবে। কিন্তু আমি যদি এখান থেকে সরাসরি মনে করেন ডি ড্রাইভে চলে যাই আর আপে দেই, এটা কিসে যাবে? দিস পিসিতে। কিন্তু যদি পেকে দিতাম মনে করেন আপনাদেরকে এটা, হ্যাঁ এটা আপনারা বুঝতে পারেন, এটা একটু ঝামেলার, এটা একটু কঠিন, আপনারা এটা বুঝতে একটু প্রবলেম হবে। মনে করেন এটা হলো এখানে আমাদের এখানে ড্রাইভ কয়টা, দিস পিসিতে ড্রাইভ কয়টা? এখানে আচ্ছা 3টা। আমরা তো সেভ করব 2টাতে, ডি আর ইতে। আমাদের ফাইল সেভ করব কোথায়? আপনাদের যে 2টা লাগবে এরকম না, মানে আপনারা যেটা ইয়ে করবেন আর কি, স্টোরেজ ইয়ে করবেন। হ্যাঁ একটাও থাকতে পারে আপনাদের এখানে, 2টাও থাকে। আপনারা যেটা ক্রিয়েট করতে বলবেন, হ্যাঁ এফ মানে আপনার যতটা ইচ্ছা, অনেকে 4টা 5টা ইউজ করে, 4-5টা ইউজ করতে পারবেন, সমস্যা না। মনে করেন আপনি টাইমস আইটির ফন্টের ফোল্ডারে আছেন, এখান থেকে যদি আপনি আপে দেন তাহলে আপনি এইটা থেকে যে ভিতরে ছিল ওইটা, এই যে সিকোয়েন্সটা এইটা মেনটেন করবে, ঠিক আছে। কিন্তু যদি আমি এখান থেকে চলে গেলাম একদম আরেকটা আলাদা আরেকটা ইতে চলে গেলাম, ইতে চলে যাওয়ার পর ফন্টে গেলাম, তখন যদি আমি বেকে দেই, বেকে এক স্টেপ বেকে গেল, কিন্তু এখান থেকে যদি আবার বেক দেই তাহলে এটা আর দিস পিসিতে যাবে না, সরাসরি আমার আগের যে ড্রাইভ আসলো ওই ড্রাইভে চলে যাবে। বুঝতে পারছেন আমার কথা? বেক মানে মনে করেন আপনি ডি তে চলে গেছিলেন, ডি থেকে আপনি, আমি আবার বলি এই আছে, আমি বর্তমানে কোথায় আছি? ডি তে আছি। ডি থেকে আমি এখন চলে গেলাম ইতে, আমি যদি বেক দেই ওইটা কোথায় যাবে? ডি তে যাবে। কিন্তু যদি আমি ওইখান থেকে এখান থেকে তো আমি তো চেঞ্জ করছি না, আপে যদি দেই তাহলে এটা ইয়েতে যাবে না, এটা দিস পিসিতে যাবে। আপে দিলে দিস পিসি এখানে আসবে। বুঝতে পারছেন এখন? বেকে দিলে আপনি যদি একটা ইয়ে থেকে ডিস্ক থেকে যদি আরেকটা ডিস্কে চলে যান, বেকে ওইটা কভার করে। আর আপ হবে কি, আপনার ওই সিরিয়ালটা মেনটেন করবে, একটা থেকে আরেকটা সিরিয়ালটা মেনটেন করবে। আচ্ছা 7:02 বেজে গেছে, আজকে তো আপনাদের ক্লাসের সময় চলে গেল, অ্যাটেন্ডেন্সও নেওয়া হয় নাই। তারপর হ্যাঁ গতদিন তো নেওয়া হয়নি, আজকে কি বাদ দিয়ে দেবো এখানে? নতুন তো আরেকটা বেশ, এরপরেও কিন্তু রয়েছে, এরপরেও কিন্তু আজকের গতকাল প্রথম ক্লাসের অপশনগুলো কিন্তু এখন রয়েছে। 10 মিনিট দিলে ভালো হয় স্যার। শেষ করা যাবে না তো, আজকে তো শেষ হবে না। আচ্ছা দেখি আমি আর যতটুকু শেষ করা যায়, ঠিক আছে। আচ্ছা আপনার কথা আমাকে ভাবতে হবে, শুধু আপনাদেরকে চিন্তা করলে তো হবে না, ওদেরও তো নামাজের বিরতি আছে না ইয়ে মধ্যেখানে, ঠিক আছে। আচ্ছা তারপর আমি শেয়ারের আমাদের দরকার নাই, ঠিক আছে, শেয়ারের দরকার নাই, আমি ভিউতে চলে যাই। ভিউতে গিয়ে আর এখানে হলো গিয়ে নেভিগেশন পেইন হলো গিয়ে, আপনি এখানে নেভিগেশন পেইন কি, এটা কুইক অ্যাক্সেস, ওইটা ঠিক আছে। আমরা কি এটাকে অফ করে রাখবো নেভিগেশন পেইনটা? না, আমরা এটাকে অন করে রাখবো, কারণ এটা আমাদের সুবিধা দেয়। কিভাবে সুবিধা দেয়? মনে করেন আপনি এখানে ডিতে কাজ করতেছেন, আপনার ইতে যাওয়া দরকার, আপনি এখান থেকে চলে যেতে পারতেছেন। তো এটা হলো গিয়ে নেভিগেশনের পেইনের সুবিধাটা, আমরা এটাকে কি করে রাখবো? অন করে রাখবো সবসময়, যাতে আমরা এই কাজগুলা সহজে করতে পারি। মনে করেন অন্য ড্রাইভে চলে যাওয়া দরকার, ক্লিক করেই চলে গেলাম, ঠিক আছে স্যার। তারপর হলো গিয়ে এখানে প্রিভিউ পেইন মানে কি, ওই যে আমি যে এটা সিলেক্ট করছি, ফাইল বা ফোল্ডারটা সিলেক্ট করছি, ওইটা প্রিভিউ দেখাবে, ওইটার ভিতরে কি আছে ওইটা সম্পর্কে দেখাবে আমাদের, বুঝতে পারছেন? তারপর হলো প্রিভিউ পেইন, আমাদের এটা দরকার নাই, বুঝছেন, এটা সাধারণত ইমেজের ক্ষেত্রে দরকার পড়ে, কারণ এটা যদি আমরা সবগুলো অন করে রাখি তাহলে, এটা যদি অন করে রাখি তাহলে ওইটা ডিস্কটা লোড হইতে একটু সময় নেই, উইন্ডোজটা কাজ করতে একটু কি হয়, সময় নেই। তারপরে ডিটেইলস পেইন মানে কি, ওই যে ফাইল বা ফোল্ডারটা ওইটার ডিটেইলস এখানে দেখাবে, এটা কত তারিখে তৈরি করা হয়েছে, ওইটার সাইজ কি, কোন তারিখে এটা মডিফাই করা হয়েছে, সব কিছু, ঠিক আছে ম্যাডাম? ঠিক আছে স্যার, ওকে। তারপর হলো কি এখানে কি, এখানে এক্সট্রা লার্জ আইকন মানে কি, আমি এখানে যে অপশন যে ইয়েগুলো আছে, ফাইল বা ফোল্ডার আছে, ওইগুলার এক্সট্রা বড় করে দেখাবে। এখানে লার্জ আইকন, এখানে মিডিয়াম, স্মল আইকন, লিস্ট, ডিটেইলস, টাইটেল, কন্টেন্ট। আপনারা এগুলা ক্লিক করবেন, ক্লিক করলেই আপনাদের এই সবগুলো অপশন আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এগুলো আপনারা দেখে নিন, অনেকে হয়তো জানেন এটা সম্পর্কে। আমরা সাধারণত লার্জ আইকন ইউজ করবো, কারণ আমাদের যে ফটোশপের ফাইলগুলা ওইগুলো আমাদের ভিতরে কি কি ডিজাইন আছে ওইগুলো দেখতে হবে, ঠিক আছে। আমরা লার্জ আইকন ইউজ করবো, এটা দেখতে সুবিধা হয় আমাদের জন্য। তারপর শর্ট বাই মানে কি, আমাদের এই ফাইলগুলা কিভাবে দেখাবে, নাম আকারে দেখাবে, না ডেট দিয়ে দেখাবে, না টাইপ দিয়ে দেখাবে, না সাইজ দিয়ে দেখাবে, বুঝছেন, না ডেট ক্রিয়েটেড, না অথর, নাকি আমরা সাধারণত নেম দিয়ে করে রাখি, ঠিক আছে। আমাদেরটা ডিফল্ট ভাবে কি থাকে, নেম দিয়ে। অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং এগুলা মানে কি, উলট পালট, ঠিক আছে। অ্যাসেন্ডিং দিলে একরকম হবে, ডিসেন্ডিং দিলে আরেক রকম হবে। যেমন মনে করেন অ্যাসেন্ডিং দিলাম, যদি অ্যাসেন্ডিং যদি থাকে এ থেকে জেড পর্যন্ত, ডিসেন্ডিং হবে কি, জেড থেকে এ পর্যন্ত, উল্টে যাবে আর কি। এগুলা অনেকেই হয়তো জানেন এগুলা সম্পর্কে। তারপর হলো গ্রুপ বাই, আপনি কি আকারে গ্রুপ করবেন, নেম আকারে নাকি
এগুলা আসলে এগুলো আমাদের দরকার নাই, ঠিক আছে। এমডি মডিফাই এগুলা কোনোদিনই আপনাদের দরকার লাগবে না, দেখবেন হয়তো কোনোদিন হঠাৎ, এগুলো আমাদের দরকার নাই, ঠিক আছে। আমাদের আইটেম চেকবুক মনে করেন, আইটেম চেকবুক যদি আপনারা ওপেন করে রাখেন, দেখবেন যে প্রত্যেকটা ফাইলের ওই যে আইটেম চেক আসছে না, হ্যাঁ, ওই যে প্রত্যেকটা ফাইলের উপরে এমনিতে এটা যদি আনচেক করা থাকে তাহলে কোনো কিছু দেখাবে না, কোনো কিছু দেখাইতেছে। এটা হলো আইটেম, এটা হলো আপনি মনে করেন এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, এরকম শুধু এটা ইয়ের ক্ষেত্রে সুবিধা দেয়, ওই যে কি সিলেক্টের ক্ষেত্রে, বুঝতে পারছেন আমার কথাটা, এটা সিলেক্টের ক্ষেত্রে। তারপর হলো ফাইল নেম এক্সটেনশন, এক্সটেনশন সম্পর্কে আপনারা জানেন এক্সট্রা জি না, এক্সটেনশন হলো গিয়ে পরিচয়, মনে করেন আপনি প্রত্যেকটা ফাইলের একটা পরিচয় আছে, এক্সটেনশন হইলে গিয়ে ওইটা, যেখানে এখানে কি আছে, এগুলা কি আছে, ফন্টের এক্সটেনশন আপনারা চিনবেন কিভাবে, ওইটার ফাইলের পরে, প্রত্যেকটা ফাইলের পরে কিন্তু একটা কিছু এক্সটেনশন থাকে, ঠিক আছে। ওইটা ফন্ট চিনবেন হলো গিয়ে রাখবে .ttf অথবা .otf। ttf মানে কি ট্রু টাইপ ফন্ট, আর otf মানে হলো গিয়ে ওপেন টাইপ ফন্ট, ঠিক আছে। ওইগুলা ফটোশপের ওই ফন্টের ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করা হবে, ঠিক আছে। প্রত্যেক আপনি যদি ওয়ার্ড ফাইল ইউজ করেন, ওয়ার্ড ফাইলের শেষে একটা এক্সটেনশন থাকে না, কেউ কি জানেন না ওইগুলা? জানি। হ্যাঁ, কি থাকে, docx, ঠিক আছে। এক্সেল এর গুলা কি থাকে, এক্সেল sx, এরকম প্রত্যেকটা ফাইলে ফটোশপের কি .psd, PowerPoint এ PPT, পাওয়ারপয়েন্টের পিপিটি, এআই তে হলো গিয়ে .ai মানে ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর .ai, আর ইনডিজাইনে হলো INDD। ওইগুলা সম্পর্কে জেনে যাবেন যখনই আরো ইয়ে হয়ে যাবে, তখন আর এগুলা সম্পর্কেও, হ্যাঁ, আর এগুলা সম্পর্কেও জেনে যাবেন। এটা হলো গিয়ে হিডেন আইটেমস। মনে করেন আপনার কম্পিউটারে যদি কোনো হিডেন আইটেমস থাকে, এখানে কোনো কি নাই, হিডেন আইটেমস নাই। মনে করেন আমি যদি এটাকে এখান থেকে হাইড করে দিই, প্রপার্টিসে গেলাম, প্রপার্টিসে গিয়ে হিডেন করে দিলাম, ঠিক আছে, এটা হাইড হয়ে গেল। এখানে যদি এটা আনচেক করে দিই, এটাকে আর দেখাবে না, বুঝতে পারছেন। এখান থেকে যদি এটা চেক করে দিই, তাহলে হিডেন আইটেমটা একটু কি করে ফেড করে দেখাবে, ব্লারের মতো, ঠিক আছে। ওইটাকে যদি আমরা প্রপার্টিসে দেখছি, আপনার কম্পিউটারে কোনো হিডেন আইটেমস আছে কিনা, ওটা দেখতে হলে এভাবে দেখবেন, ঠিক আছে, বুঝতে পারছেন। এটা ক্লিক করে দেবেন, দেখবেন হিডেন, মনে করেন এটা হিডেন, ঠিক আছে, এটাকে হিডেন, ওকে, এখানে আর এটা নাই, কিন্তু ওইটা যখন জি কথা বলছি, এটাতে আবার ক্লিক করলাম, হিডেন আইটেমসটা কি হবে, ব্লার হয়ে আসবে। যদি আপনি পুরোপুরি দেখতে চান, তখন রাইট ক্লিক করে এখান থেকে হিডেনটা করে দিবেন, ওকে। আর কি হবে, ওটা হিডেনটা কি হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, সামনে ভিজিবল হয়ে গেছে, এটাই ভিডিও ভিজিবল হয়ে গেছে। তারপর আমি যেটা এখানে আমি আরেকটা অপশন দেখাই ফেলি, দেখা শেষ করে ফেলি। তারপরে তো আপনাদের হোমওয়ার্কের পর্যন্ত আসতে পারিনি। উইন্ডোজ আর দিলাম, সরি উইন্ডোজ আর না, উইন্ডোজ ই দিলে কি হয়, উইন্ডোজ ই দিলে কি হয়, ফাইল এক্সপ্লোরার ওপেন হবে। এটা হলো কি আরেকটা ওয়ে, ফাইল এক্সপ্লোরার ওপেন করার শর্টকাট উইন্ডোজ ই। আপনাদেরটা কিন্তু এভাবে দেখাবে না, আপনাদেরটা দেখাবে কিভাবে আমি বলি, আপনাদেরটা দেখাবে হলো গিয়ে উইন্ডোজ ই, এইভাবে দেখাবে আপনাদেরটা। তখন আপনারা যদি চান যে ডাবল ক্লিক করে এখানে যেভাবে দেখছেন, এভাবে যদি দেখতে চান, তাহলে ভিউয়ে যাবেন, ভিউয়ে গিয়ে এখান থেকে অপশনে চেঞ্জ ফোল্ডার এন্ড সার্চ অপশন, তারপর এখান থেকে কুইক অ্যাক্সেস থেকে দিস পিসি করে দেবেন, ঠিক আছে। আর এখানে আরো কি অপশন আছে, ওপেন ইচ ফোল্ডার ইন সেম উইন্ডো, মানে সেম উইন্ডোতে আমার ফোল্ডারগুলো ওপেন হবে। অনেক সময় এটা করা থাকতে পারে যে ওপেন ইচ ফোল্ডার ইন ইটস ওন উইন্ডো, মানে নতুন নতুন প্রত্যেকটা ফোল্ডারে যখন আপনি ঢুকবেন, তখন নতুন নতুন উইন্ডোতে ফোল্ডারগুলো ওপেন হবে। আমাদের এটা করা দরকার না, এতে কি হবে, কম্পিউটারের উপর প্রেসার পড়বে। আমরা কি করে রাখবো, ওপেন ইচ ফোল্ডার ইন দ্য সেম উইন্ডো। অনেকের এটা করা থাকে, সো এটা করে দেবেন সেম উইন্ডো, কারণ এরকম প্রবলেম নিয়ে আসে, সো আমরা এগুলো সলভ করি, এই জন্য বলে দিতেছি। তারপর হলো ডাবল ক্লিক, আমরা সিঙ্গেল ক্লিকে কোনো ফাইল ওপেন করবো না। অনেকে এটা করে দেয়, যার মানে ইচ্ছা যেরকম, এটা আপনি করে দিতে পারেন। অনেকে নিয়ে আসে, আমি কি বলবো, আপনি কি এটা যখন নিয়ে আসে আমি জিজ্ঞেস করি আপনি কি এটা সম্পর্কে জানেন, ওরা অনেকে জেনে করে, অনেকে জানে না হয়তো, ওকে, ও জানে হয়তো যে ক্লিক করলেই ফাইল ওপেন হয়, আসলে তো ডাবল ক্লিক করলে হয়। আর এটা ওর যে ওই অপশনটা চেক করা, ঠিক আছে, আমরা সবসময় এটা করে রাখবো, ঠিক আছে। তারপর ওই যে এখানে যে কুইক অ্যাক্সেসের পরে কিছু ফাইল আছে না, ওই যে আমরা যেগুলো রিসেন্ট ইউজ করি, ফন্ট আমরা রিসেন্ট ইউজ করছি না, ওইগুলা যদি আপনি এখান থেকে সরাই ফেলতে চান, তাহলে এখান থেকে ওই যে শো রিসেন্টলি ইউজড ফাইল ইন কুইক অ্যাক্সেস, এই অপশনগুলো কি করবেন, আনচেক করে দেবেন, এখান থেকে সব চলে যাবে, বুঝতে পারছেন। এই অপশনটা যদি চেক করা থাকে, তাহলে কি হবে, রিসেন্টলি যেগুলা ইউজ করছেন ওইগুলা কুইক অ্যাক্সেসে আসবে। আর যদি
এগুলারে আপনি না দেখতে চান তাহলে এগুলারে কি করে আনচেক করে দেবেন, ঠিক আছে? আর যদি দেখতে চান এগুলারে চেক করে ওকে দিয়ে দেবেন, তখন আপনি যেগুলা ইউজ করবেন ওইগুলা এখানে দেখাবে, বুঝতে পারছেন? ওকে, আর কি আজকে একটু পর্যন্ত থাকুক আপনাদের, তারপরে তো ইয়ে পর্যন্ত আইলো না।